হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি একটা নতুন পিকা কার্ড নিয়ে তোমাদের জন্য। আর আজকের পিকা কার্ডের টপিকটা হলো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন এপ্রিল, মানে এপ্রিল মাসে কী হতে চলেছে সেটার উপরেই প্রেডিকশনটা। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমার কাছে তিনটে অপশন রয়েছে। অপশন 1 এই গ্রিন পেনটা, অপশন 2 হচ্ছে এই পিঙ্ক পেনটা, আর অপশন 3 হচ্ছে এই ব্লু পেনটা। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট অপশন, এটা হচ্ছে সেকেন্ড অপশন, এটা হচ্ছে থার্ড অপশন। তো বেশি কথা না বলে চলো রিডিংটা স্টার্ট করা যাক। তো যারা যারা এই ফার্স্ট অপশন কিংবা গ্রিন পেনটা চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। তো দেখা যাক তোমাদের এপ্রিল মাসে কী ঘটতে চলেছে তোমাদের লাইফের সাথে। তো এপ্রিল মাসে প্রেডিকশন কী আসে তোমাদের জন্য। Spirit, give me some clear guided message about pile ones. Okay. দেখা যাক কি আসে। একসাথে এতগুলো এলাম নেব না, স্পেসিফিক চাই, স্পেসিফিক। Anything else? Anything else, Spirit? Anything else? লাস্ট একবার দেখবো। এতগুলো একসাথে হলে হবে না। ব্যাস, দি এন্ড। চলো এবার দেখা যাক কী কী কার্ডস এসছে। ফার্স্ট কার্ড হচ্ছে কুইন অফ সর্ডস, কুইন অফ পেন্টিকলস, 8 of Pentacles, King of Pentacles, wow, ম্যাচ এসছে একটা, 6 of Pentacles, 9 of Cups, wow, 3 of Cups, 10 of Pentacles, 9 of Swords, Temperance, 3 of Pentacles, King of Swords, কিছু একটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের লাইফে। 2 of Swords, প্লিজ আমাকে রিডিংটা মানে ঠিকঠাক মতো বুঝে আমি তারপরে বলছি, প্রথমেই বলছি, বাট কিছু একটা ইন্টারেস্টিং আসছে তোমাদের। দি হ্যাংড ম্যান, খুবই ইন্টারেস্টিং। পেজ অফ কাপস, 6 of Swords, মানে একটু মানে আমাকে বুঝতে হবে জিনিসটা, নাহলে আমি বলতে পারছি না। বাট Ace of Wands, wow, Queen of Cups, 3 of Swords, Page of Wands। একবার নিচে কয়েকটা কার্ড করেছে, ওগুলো আমি তুলি আগে। সো নিচের কার্ডসগুলো হচ্ছে 10 of Cups, 8 of Cups, সরি 8 of Cups বললাম কেন, 4 of Cups, 5 of Wands, Moon। ওকে, তো আমি ফার্স্ট কার্ডগুলো সাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি। একটা খুব ইন্টারেস্টিং জিনিস আসছে, এটা কোনোদিনও হয়নি এরকম, লাইক এতগুলো ম্যাচ। লাইক একটা দেখিয়ে দিই, কিং অফ সর্টস, কুইন অফ সর্টস, কিং অফ সর্টস, কুইন অফ সর্টস, এটা একটা ম্যাচ এসছে। তারপর আরও দেখাচ্ছি, দাঁড়াও। আরেকটা কথা দেখলাম, কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, এটা একটা ম্যাচ। বাকি সেই ম্যাচটা কিসের ম্যাচ সেটা এখন আমাকে বুঝতে হবে। 1 মিনিট, আমি যেটা প্রথমেই দেখতে পাচ্ছি, তো প্রেজেন্ট এনার্জি আমি যেটা আসছে তোমাদের পাইল ওয়ান, যারা যারা এই গ্রিন পেন চুজ করেছো, তো রিসেন্টলি এখনকার এনার্জি মানে কারেন্ট এনার্জি যেটা আসে সেটা হচ্ছে লাইক 9 of Swords। এটা রিসেন্ট পাস্ট এনার্জি কিংবা কারেন্ট এনার্জি। তো আমি যেটা এখন বলবো সেটা হচ্ছে তোমার রিসেন্ট পাস্ট এনার্জি কিংবা কারেন্ট এনার্জি ধরে রাখতে পারো, কিংবা রিসেন্ট পাস্ট মানে ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে।
খুব 1 মাসও হবে না, রিসেন্ট পাস বলতে 1-2 সপ্তাহ আগে বা 1 মাস আগেও নয়। তো 1 মাস আগে কারো ক্ষেত্রে হতে পারে, আমি বলবো না, বাট এটা একটা জেনারেল রিডিং, তো যেটা মিলছে তো বুঝতেই পারবে কোনটা মিলছে কোনটা মিলছে না। তো 9 অফ সর্টস কোথাও না কোথাও তোমার এমন একটা সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করছে তোমার লাইফে, যেটা কিনা তুমি খুব চিন্তা ভাবনা করছিলে কোনো জিনিস নিয়ে, আর চিন্তা ভাবনাটা দুটো ডিসিশনের মধ্যে। লাইক তুমি যদি ছবি দুটো দেখো, দুটো সর্টস দুটো ডিসিশনকে নির্দেশ করছে, লাইক দুটো ডিসিশন, হ্যাঁ কি না, লাইক রাইট অর লেফট, কোনো ডিসিশন যেটা কিনা তুমি নিতে পারছিলে না, সেই ডিসিশনটাকে নিয়ে তুমি খুব চিন্তিত ছিলে যে কী করবো কি না, খুব ডিপ্রেসড, মানে ডিপ্রেসড ইন দ্য সেন্স লাইক ডিসিশনটা নিয়ে ডিপ্রেসড, মানে এই ডিসিশনটা নিয়ে তুমি খুবই মানে চিন্তাগ্রস্ত ছিলে, আর খুব মানে ইউ ডোন্ট নো লাইক হুইচ ওয়ে টু গো, লাইক খুব একটা মানে ডিসিশনটা নিয়ে খুবই কী বলবো, কোনটা করলে ঠিক হবে বুঝে উঠতে পারছো না যে কোনটা করা উচিত তোমার। খুবই একটা মানে কি বলবো, 2 অফ সর্টসটা এত স্ট্রংলি আসছে যে মানে খুব মানে কি বলবো, একটা মানে একটু লুপ সিচুয়েশনে পড়ে গেছো, যেখানে তুমি নিজেও জানো না যে রাস্তাটা কোন দিকে। লাইক এই দুটো ডিসিশনের মধ্যে তুমি এতটা আটকে গেছো যে নিজেকে মনে হচ্ছে যে এটা থেকে বেরোনোর আর কোনো উপায় নেই, খুব স্টাক মনে হচ্ছে, যে তুমি ভাবছো আমি ঠিক ডিসিশনটা নিতে পারছি না, ওই জিনিসটা ভেবে ওই জিনিসটার জন্য, মানে ডিসিশনটা যেহেতু তুমি নিতে পারছো না, ওই জন্য তোমার মেন্টালি খুব স্ট্রেসড পড়ছিল। এটা হচ্ছে মেন তোমার কারেন্ট এনার্জিতে উঠে আসছে। এবার কিসের ডিসিশন সেটা এখন আমি বলছি। এটা হতে পারে কোনো লাভ সিচুয়েশন, কারণ কি 3 অফ সর্টস এসছে, একটা হার্ট ব্রেক সিচুয়েশন, সেটা থেকে তুমি মুভ অন করবে কি করবে না সেটা তুমি ভাবছো। এরকম এটা 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 কি আদেও মানে এটা কি ঠিক কিনা আমি ক্ল্যারিফাই করি যে এটা আদতেও কি লাভ সিচুয়েশন কিনা, আমি এটা ক্ল্যারিফাই করে তোমাদের একদম পারফেক্টলি বলছি। তো দেখা যাক। ইয়েস, এটা একটা লাভ সিচুয়েশন। দেখি আমি আরেকটা ক্ল্যারিফাই করি, আমি কার্ডটা কীরকমভাবে তুললাম। ইয়াস, 4 অফ ওয়ান্স, এটা একটা লাভ সিচুয়েশন। তো তোমরা এমন একটা লাভ সিচুয়েশনের মধ্যে ছিলে রিসেন্ট, এটা তোমার কারেন্ট এনার্জির মধ্যে আসছে যে তোমরা এমন একটা পার্সনের সাথে মানে রিলেশনশিপে ছিলে যার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে, বা সামহাও তুমি মুভ অন করতে চাইছো পার্সনটার সাথে, বাট করবে কি, মানে মুভ অন করতে চাইছো, বাট কোথাও না কোথাও এটা ভাবছো যে মাথায় যে করবো কি করবো না এরকম কিছু, একবার তুমি সামহাও চাইছো মুভ অন করতে, কারণ কি তুমি কোথাও না কোথাও স্টক ফিল করছো রিলেশনশিপটাতে, এই রিলেশনশিপটা তোমাকে অনেকটা স্ট্রেস দিচ্ছে, ইউ আর নট স্যাটিসফাইড ইন দ্যাট রিলেশনশিপ। তুমি হয়তো আমার আগের ভিডিওগুলোতেও দেখেছো যে কোথাও না কোথাও আমি বলেছি তোমাদেরকে, কোথাও না কোথাও তোমার আগের মানে আমার যেসব ইউটিউবে ভিডিও আছে সেগুলো হয়তো তোমরা দেখেছো, সেগুলো দেখে হয়তো তোমরা ডিসাইড করেছো যে না, যে আমার এই রিলেশনশিপটাতে থাকা উচিত না, যেহেতু তোমার মিলেছে এই কার্ডসগুলোতে। তো আমার এটা মনে হলো হঠাৎ করে, জানি না এটা সবার সাথে নাও মিলতে পারে, মনে হলো মাথায় এলো, কারণ কি মনে হচ্ছে কি মানে মনে হলো এই জিনিসটা তোমরা দেখেছো সেই জন্য বললাম, সবার ক্ষেত্রে নাও মিলতে পারে, বাট কারোর সাথে মিলবেই। তো যেটা বলছিলাম, তোমরা এই রিলেশনশিপটাতে কারেন্ট এনার্জিতে তোমাদের যেটা আসছে, তোমরা এমন একটা রিলেশনশিপে রয়েছো যেখান দিয়ে তোমরা বেরিয়ে আসতে চাও, বাট সামহাও হয় না যে রিলেশনশিপে থাকলে একটা ইমোশনসের টানাপোড়ানের মধ্যে মানুষ থাকে, যে ভাবে বেরিয়ে যাবো কি যাবো না, ওই একটা ডিসিশনের মধ্যে তোমরা আটকে রয়েছো, আর বাট সামহাও তোমরা চাইছো ওই পার্সনটার থেকে বেরিয়ে আসতে, কারণ কি এই পার্সনটা তোমাকে অনেকটাই স্ট্রেস দিয়েছে, তুমি রিলেশনশিপটাতে স্টাক ফিল করো, লাইক ইউ আর নট হ্যাপি ইন দ্যাট রিলেশনশিপ। আমি যদি এক কথায় বলতে পারি, তুমি হ্যাপি নও ওই রিলেশনশিপটাতে, ইউ আর নট স্যাটিসফাইড। লাইক 4 অফ কাপস এসছে, এই কার্ডটা ইটসেলফ বলে দেয় ইটস আ ডিসস্যাটিসফ্যাকশন কার্ড। তো তুমি তোমার লাভ লাইফে রিলেশনশিপটা নিয়ে একদমই স্যাটিসফাইড নও, ইউ আর নট স্যাটিসফাইড বিকজ ইউ আর নট গেটিং হোয়াট ইউ ওয়ান্ট। লাইক তুমি যেটা চাও সেটা তুমি পাচ্ছ না রিলেশনশিপে, সেটা হতে পারে, সেটা অনেক কিছুর ক্ষেত্রে এটা হতে পারে, সেটা আমি এটা জেনারেল রিডিং ওরমভাবে বলা সম্ভব না, বাট এটা স্পষ্ট যে তুমি তোমার রিলেশনশিপ থেকে যে এক্সপেকটেশনস রয়েছে, ইউ আর নট গেটিং অল দোজ এক্সপেকটেশনস, সো দ্যাটস ওয়াই ইউ আর ফিলিং স্টাক বিকজ ইউ ওয়ান্ট টু মুভ অন ফ্রম দ্যাট রিলেশনশিপ। তো তুমি কোথাও না কোথাও এই রিলেশনশিপটা থেকে বেরোতে চাও, কারণ কি তোমার রিলেশনশিপটাতে মানে তুমি থাকতে চাও না, এই জিনিসটা আসছে। লাইক আমি যদি ভুল না হই, দেখি একবার তাও আমি ক্ল্যারিফাই করে নিই, যে মানে তোমাকে মানে আমি জিনিসটা এটাই ক্ল্যারিফাই করতে চাইছি যে
তোমাকে ছেড়ে গেছে নাকি তুমি ছেড়ে আসতে চাইছো। তো স্পিরিট, এটা কি পাইল 1 ছেড়ে আসতে চাইছে পার্সনটার থেকে? ইয়েস। তো আমি যেটা বলছিলাম, তুমি কোথাও না কোথাও এটা একদম স্ট্রংলি আসছিল, আমি ওই জন্য তাও একদম ক্ল্যারিফাই করে দেখে নিলাম, কারণ কি অনেক সময় হয় না যেটা মনে হচ্ছে সেটা নাও হতে পারে, ওই জন্য ক্ল্যারিফাই করে নেওয়া বেটার, কারণ কি কার্ডস কখনো মিথ্যা বলে না, আমি তো সবসময় বলি এটা। তো 3 অফ কার্ডস যেটা, 3 অফ সর্টস যেটা এসে সেটা বলে দিচ্ছে যে তুমি রিলেশনশিপটাতে একদম হ্যাপি নও, ইউ আর নট স্যাটিসফাইড ইন দ্যাট রিলেশনশিপ। যেটা তুমি, এটা তোমার কারেন্ট এনার্জিতে আমি কথা বলছি, এটা কিন্তু কোনো ফিউচারের নয়, এটা কারেন্ট এনার্জি কিংবা রিসেন্ট পাস্ট হলে হার্ডলি 1 মান্থ হবে, হার্ডলি 1 মান্থ কারো ক্ষেত্রে, আর বেশিরভাগের ক্ষেত্রে 1 উইক 2 উইক এরকম রিসেন্ট পাস্ট। আর কারেন্ট এনার্জি এটা ধরতে পারো। তো তোমাদের কারেন্ট এনার্জিতে এটা আসছে যে 3 অফ সর্টস কোথাও না কোথাও তোমাদের ইউনো জিনিসটাকে মানে রিপ্রেজেন্ট করছে কারেন্ট এনার্জিটাকে, যে তোমরা কতটা ডিপ্রেসড রয়েছে রিগার্ডিং দিস লাভ সিচুয়েশন, বিকজ তুমি 2 অফ সর্টস দুটো ডিসিশনের মধ্যে কোথাও না কোথাও একটা মানে ভাবনা চিন্তা করে উঠতে পারছো না যে এই পার্সনটাকে তুমি রাখতে চাও কি চাও না, বাট তুমি স্টিল জানো যে তুমি কোথাও না কোথাও এই পার্সনটাকে থেকে বেরিয়ে আসতে চাও, কারণ কি তুমি স্যাটিসফাইড নাও রিলেশনশিপটাতে। আর এই পার্সনটা তোমাকে অনেক রকম মেন্টাল স্ট্রেস দিয়েছে, লাইক 5 অফ ওয়ান্স একটা মানে ঝামেলা কিংবা অনেক পার্সনস ইনভলভড এই সিচুয়েশনটাতে। আমি জানি না এটা কীরকম সাউন্ড করছে, বাট তুমি ছবিটা 5 অফ ওয়ান্স একটা অনেক পার্সন ইনভলভড একটা ম্যাটারে। তো তোমাদের এই লাভ সিচুয়েশনটাতে হতে পারে অনেক পার্সন ইনভলভড আছে যেটা তুমি চাও না, মানে তোমার অপছন্দের সব জিনিসগুলো এই রিলেশনশিপটাতে রয়েছে, যেগুলো তুমি চাও না, তোমার মনের মতো জিনিসগুলো এই রিলেশনশিপে নেই, লাইক অল দোজ থিংস উইচ ইউ গাইজ ডোন্ট ওয়ান্ট, সব কিছু আছে রিলেশনশিপটাতে, মানে যেগুলো তুমি চাও না সেগুলো রয়েছে। মানে একটা অদ্ভুত আমি কথা বেরিয়ে এসছে, আমি জানি না এটা কী, বাট জানি না কতটা মিলছে, বাট তোমাদের রিলেশনশিপটাতে যেই রিলেশনশিপটাতে থেকে তুমি বেরিয়ে আসতে চাও, এই রিলেশনশিপটাতে সমস্ত কিছু মানে আনস্যাটিসফাইড, লাইক অনেক পার্সনস ইনভলভ রয়েছে রিলেশনশিপটা, যেটা তুমি চাও না, খুব মানে একটা তুমি স্যাটিসফাইড নাও রিলেশনশিপটাতে, অনেক স্ট্রেস দেয় রিলেশনশিপটা তোমাকে, আর তুমি সামহাও বেরিয়ে আসতে চাও, ইউ রিয়েলি ওয়ান্ট টু মুভ অন ফ্রম দিস রিলেশনশিপ। তাও কোথাও না কোথাও তুমি ভাবছো সেটা আসবে কি আসবে না, বাট তুমি যদি আজকে ভিডিওটা দেখে থাকো দেন প্লিজ মুভ অন ফ্রম দিস রিলেশনশিপ। স্পিরিটও তোমাকে এটা বলছে, কারণ কি মুভ অন ফ্রম দিস রিলেশনশিপ। আচ্ছা, আমি একবার দেখি তোমার মুভ অন করাটা উচিত কি উচিত না, কারণ কি 6 অফ সর্টস এটা এসছে, তোমার হঠাৎ করে মনে হলো এটা তো একবার চেক করে নেওয়া যেতেই পারে যে তোমার রিলেশনশিপটা থেকে মুভ অন করা উচিত কি উচিত না। স্পিরিট, রিলেশনশিপটা থেকে কি মুভ অন করা উচিত? দেখি একটা কার্ড স্পিরিট। ইয়েস, 9 অফ পেন্টিকলস সরি 9 অফ পেন্টিকলস কোথাও না কোথাও তোমাকে এই জিনিসটা বলে দিচ্ছে যে হ্যাঁ, তোমাদের এই রিলেশনশিপটা একদমই মানে ফুলফিলিং নয়, সেই জন্যই বলছে এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসো, কারণ কি এই রিলেশনশিপটা তোমার জন্যই নয়। তো বেসিক্যালি এই রিলেশনশিপটা কোথাও গিয়ে দাঁড়াবে না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট উইল মানে এই জিনিসটা তোমার একদমই পারফেক্ট নয়, মানে এই জিনিসটা তোমার জন্যই না, মানে আমার কথাও দেখবে কিরকম একটা আটকে যাচ্ছে, মানে কিরকম একটা অদ্ভুত হচ্ছে, মানে এটা হয় না, মানে হলেও জিনিসটা কম হয়, মানে রিডিংয়ের শুরুতে হয় না, মানে কিরকম একটা কথাটা নিজের মধ্যে পাজলড আপ হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো এক কথা এটা বলা যেতে পারে, তুমি যে পার্সনটার সাথে ডিল করছো এখন রাইট নাও, এই পার্সনটা তোমার জন্য নয়, কারণ কি এই পার্সনটা তোমাকে অনেক স্ট্রেস দিচ্ছে, এই রিলেশনশিপটাও তোমার ইচ্ছে দাম দিচ্ছে না, তুমি যেসব জিনিসপত্র চাও রিলেশনশিপে সেই জিনিসগুলো তোমার রিলেশনশিপে হচ্ছে না, তুমি প্রচণ্ড ডিসস্যাটিসফাইড উইথ দিস রিলেশনশিপ। তো স্পিরিট এটাই বলছে, জাস্ট মুভ অন ফ্রম দিস রিলেশনশিপ বিকজ দিস রিলেশনশিপ ইজ নট ফর ইউ। তো এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে এলেই তুমি দেখবে তোমার লাইফে অনেকটা ব্যালেন্স এসছে, যেটা তোমার আগে ছিল না।
কারণ কি লাইফে ব্যালেন্স আসাটা খুব ইম্পর্ট্যান্ট। তোমার লাইফে আগে ব্যালেন্স ছিল না, এই যে স্ট্রেস, তুমি দিন রাত ভাবনা চিন্তা করছো, একটা মেন্টাল স্ট্রেস রয়েছে, এই জিনিসটা কখনো ভালো রিলেশনশিপে হয় না। তো স্পিরিট এটাই বলছে এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসো, তাহলেই তোমার লাইফে যে স্টেবিলিটি দরকার সেই স্টেবিলিটি আসবে, আর একটা এনজয়মেন্ট আসবে, একটা ফ্রিনেস, যেটা কিন্তু তোমার আগের রিলেশনশিপে ছিল না, সেই ফ্রিনেসটা আসবে। হ্যাঁ, হতে পারে এটা একটা হার্ট ব্রেকের সিচুয়েশন, যে একটু হয়তো ইমোশনাল অ্যাটাচমেন্ট কোথাও না কোথাও, মানে প্রত্যেকটা মানুষের তো রিলেশনশিপে থাকলে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, সেই জিনিসটা কোথাও না কোথাও একটু হলেও মন খারাপ করাতে পারে, বাট স্টিল তুমি অনেকটা ফ্রি ফিল করবে, অনেকটা একটা হ্যাপি মোমেন্ট থাকবে তোমার নিজস্ব। তো সেই জিনিসটা কোথাও না কোথাও তোমাকে অনেকটা হ্যাপি করবে। কারণ কি দেখবে, কোনো বাজে জিনিস থেকে বেরিয়ে আসলে মানুষের মানে আনন্দটা বেশি হয় দুঃখের থেকে। তো কোথাও না কোথাও তোমার দুঃখটার থেকে আনন্দটা একটু বেশি থাকবে। তো তোমার সেইভাবে হয়তো হার্ট ব্রেকের দুঃখটা নাও হতে পারে, বাট স্টিল ইউ উইল ফিল ভেরি ভেরি হ্যাপি। তো তুমি খুব মানে হ্যাপি ফিল করবে। তো স্পিরিট এটাই বলছে টেম্পারেন্স। তো এই এপ্রিল মাসে তোমাদের যে একটা এতদিন যে তোমাদের একটা রিলেশনশিপ নিয়ে টানাপোড়ান চলছিল, ওই রিলেশনশিপের একটা দি এন্ড আসতে চলেছে। দীর্ঘ অপেক্ষার পর তোমাদের এই রিলেশনশিপে একটা রিলেশনশিপটা তোমাদের এন্ড হবে। কারণ কি রিলেশনশিপটা তোমাকে ইন পাস্ট অনেক জিনিসের মানে ইন পাস্ট অনেকটা ট্রাবল দিয়েছে তোমাকে, রিলেশনশিপটা অনেক বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তোমাকে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারছি যে এই রিলেশনশিপটা এন্ড হয়ে তোমার লাইফে অনেকটা পিস নিয়ে আসবে কোথাও না কোথাও। মানে টেম্পারেন্স কার্ডটা কোথাও না কোথাও তোমাদের ক্ষেত্রে এটা একটা পিস সিম্বল হিসেবে কাজ করছে, আমি দেখতে পাচ্ছি। কারণ কি তোমাদের লাইফে এখনও অবধি এই রিলেশনশিপটা অনেক ক্যাওয়াস ক্রিয়েট করেছে, অনেক ঝামেলা সৃষ্টি করেছে। এখন সেই ঝামেলার দি এন্ড হবে এপ্রিল মাসে, এই ঝামেলার দি এন্ড হবে, নিয়ে তুমি একটা নতুন লাইফ স্টার্ট করবে। এই নতুন লাইফটা তোমার লাইফে অনেক পিস এনে দেবে, যেটা তোমার আগে ছিল, অনেক শান্তি এনে দেবে, মেন্টাল শান্তি এনে দেবে। তো কোথাও না কোথাও তুমি একটা নিউ লাইফে স্টার্ট করবে। পেজ অফ কাপস, একটা নিউ চ্যাপ্টার তোমার লাইফে, যেই জিনিসটা তোমার আগে ছিল না লাইফে, যে এতদিন একটা রিলেশনশিপে ছিল, এখন কমপ্লিট রিলেশনশিপটা থেকে বেরিয়ে এসে অ্যাজ আ সিঙ্গেল তো বলা যেতেই পারে, বাট একটা হ্যাপি সিঙ্গেল লাইফ তুমি লিড করবে। মানে হ্যাপি সিঙ্গেল লাইফ, যেটা তোমার আগে ছিল না। আগে তুমি অলরেডি রিলেশনশিপে ছিলে, বাট এই যে ফেজটা তোমার স্টার্ট হবে, ইটস আ হ্যাপি সিঙ্গেল লাইফ। লাইক পেজ অফ কাপস উইথ সামওয়ান লাইক যে ইমোশনালি খুব ব্যালেন্সড, খুবই ব্যালেন্সড একটা পার্সন। আর কোথাও না কোথাও তোমার লাইফে ওই ফেজটা একটা নিউ গ্রোথ হিসেবে কাজ করবে। তো 8 অফ পেন্টিকলস, তুমি কোথাও না কোথাও কিছুতে কাজ করছো, সেই জিনিসটা মানে যদি তোমার এটা 8 অফ পেন্টিকলসটা কিসের, এটা কি কোনো কেরিয়ারের ইঙ্গিত করছে কিনা দেখি। স্পিরিট 8 অফ পেন্টিকলস, Eight of দেখে একটা কার্ড স্পিরিট 8 অফ পেন্টিকলসটা। ওকে, কিছু একটা এসে দেখে এস অফ পেন্টিকলস, দি ওয়ার্ল্ড কার্ড, আর 2 অফ পেন্টিকলস। দেখি এটা কি কোনো কেরিয়ারের কিছু, যেটা স্পিরিট ইয়েস কেরিয়ার ওরিয়েন্ট 9 অফ পেন্টিকলস। তো তুমি হয়তো তোমার কেরিয়ারেও কোনো না কোনোভাবে একটা জিনিস নিয়ে খুবই টেন্স ছিলে। 2 অফ পেন্টিকলস, কোনো জিনিস নিয়ে খুবই টেন্সড আছো কিংবা ছিলে, এরকম কোনো জিনিস, দুটো ডিসিশনের মধ্যে কেরিয়ারে। তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এপ্রিল মাসে তুমি একটা ডিসিশন চুজ করে সেই ডিসিশনের ওপর কাজ করা স্টার্ট করবে ইন এপ্রিল মাস। এটা মানে এপ্রিল মাসে এটা হবে, সেই জন্যই বলছি। কারণ এখন অবধি তুমি হয়তো তোমার কেরিয়ারের দুটো জিনিসের মধ্যে খুবই কনফিউজ রয়েছো, দুটো কোনো অপশান, যে দুটো অপশান নিয়ে তুমি হয়তো ভাবছো কাজ করবে কি, কোনটা নিয়ে কাজ করবে। দুটো কেরিয়ার চয়েস রয়েছে তোমার, ওই দুটো কেরিয়ার চয়েসের মধ্যে কোনটা নিয়ে কাজ করবে সেরকম কিছু। বাট ইন এপ্রিল তুমি দেখা যাচ্ছে যে যে কোনো একটা চুজ করবে তুমি, আর সেটাই হবে তোমার বেস্ট ডিসিশন। তুমি ভেবো না যে তুমি বাজে ডিসিশন নেবে, তুমি একদম ঠিক ডিসিশন নিয়ে। কারণ কি 8 অফ পেন্টিকলস এটাই বলছে যে তুমি যে ডিসিশনটা নেবে সেটাই তোমার পারফেক্ট হবে, আর এই ডিসিশনটাই তোমার ইন ফিউচার খুবই প্রসপেরাস
হবে। কারণ কি তুমি দেখতে পাচ্ছ যে 8 অফ পেন্টিকলস থেকে এস অফ পেন্টিকলস দি ওয়ার্ল্ড, তো তোমার জার্নিটা কতটা বড় তুমি দেখতে পাচ্ছ। কারণ কি এস অফ পেন্টিকলস একটা ডিভাইন গিফট, আর ওয়ার্ল্ড কার্ড হচ্ছে একটা বড় সড়ো গিফট। তো কোথাও না কোথাও তোমার লাইফে তুমি হয়তো এখন কেরিয়ারের, যদি এটা কেরিয়ারের ক্ষেত্রে সম্পূর্ণভাবে কেরিয়ারের ক্ষেত্রে কোনো দিকে খুবই ফোকাসড রয়েছো, কেরিয়ারের ক্ষেত্রে কথা বলছি, লাভ লাইফে না করি, কেরিয়ারের ক্ষেত্রে কোনো দিকে হয়তো খুব ফোকাসড হবে তুমি এপ্রিলে। কারণ কি তুমি এখন হয়তো কোনো জিনিস নিয়ে খুব ভাবনা চিন্তা করছো যে কোনটা করবে কি করবে না। কেরিয়ারে দুটো চয়েস, তো সেক্ষেত্রে তুমি এপ্রিল মাসে যে কোনো একটা চয়েস চুজ করে সেটাতে কাজ করবে, আর যেই চয়েসটাই চুজ করবে সেই চয়েসটাই বেস্ট হবে। কারণ কি তুমি ঠিক চয়েসে চুজ করবে, কারণ কি সেটাই তোমাকে ইন ফিউচার এস অফ পেন্টিকলসের দিকে নিয়ে যাবে, খুবই প্রসপারাস হবে জিনিসটা। আর এই প্রফেশনটা তোমার লাইফে অনেক স্টেবিলিটি, অনেক লাক, অনেক গুড ফরচুন নিয়ে আসবে। লাইক পেজ অফ কাপস, তুমি যদি কাপটা দেখতে পাবে ভিতরে একটা ফিশ রয়েছে। ফিশ হচ্ছে একটা লাকি সিম্বল। তো তোমার লাইফে এই প্রফেশনটা একটা লাকি সিম্বল হিসেবে কাজ করবে। কারণ কি এই যে তুমি এখন যে কারেন্ট সিচুয়েশন, এই রিলেশনশিপটার সাথে ডিল করছিলে, এই রিলেশনশিপটার এন্ড হবে, মানে তোমার ক্ষেত্রে আমি বলছিলাম পাইল 1 যারা এই গ্রিন পেনটা চুজ করেছো তাদের লাইফে এপ্রিলে অনেক বিগ ইভেন্টস হতে চলেছে, অনেক বড় বড় ইভেন্টস। কারণ কি প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি, তোমরা এখনও অবধি যেটা তোমাদের কারেন্ট সিচুয়েশনে যে রিলেশনশিপটা রয়েছে, ওই রিলেশনশিপটা থেকে তোমরা বেরিয়ে আসবে এপ্রিলে। এটা হবেই, এটা এপ্রিলে হবেই, তুমি মিলিয়ে নাও। তোমরা যে রিলেশনশিপটার সাথে ডিল করছো, এই রিলেশনশিপটা দিয়ে তোমাদের এপ্রিলে হয়ে যাবে, দিয়ে তোমরা একটা নতুন কিছু প্রফেশন স্টার্ট করবে। নতুন কোনো প্রফেশন তোমরা এপ্রিলে স্টার্ট করবে, সেটা খুব প্রসপারাস হবে, খুব লাকি হবে তোমার লাইফে, খুব ইন ফিউচার খুব তুমি টাকা পয়সা গেইন করবে এই থ্রু দিস প্রফেশন। এসব ওয়ান্স খুব গ্রোথ হবে। লাইক তুমি দেখতে পাবে থ্রু টাইম টু টাইম, লাইক এক বছর ধরো তুমি একটা প্রফেশনে অনেক বছর ধরে রয়েছে, বাট কোনো গ্রোথ দেখতে পাও না। বাট এই প্রফেশনটা তুমি দেখতে পাবে টাইম টু টাইম গ্রোথ। লাইক তুমি এক বছর আগে যেখানে শুরু করেছিলে, এক বছর পরে দেখবে ঠিক অনেকটা এগিয়ে গেছো তুমি, মানে গ্রোথটা অনেকটা বেশি হবে এই প্রফেশনটাতে। কারণ কি this profession will bring so much prosperity in your life. Like 10 of Pentacles এসছে, এটা হচ্ছে একটা হ্যাপি ফাইন্যান্সিয়াল অ্যান্ড ফ্যামিলি লাইফ। এই প্রফেশনটা তোমার লাইফে অনেক লাক নিয়ে আসবে। তো ইন এপ্রিল তুমি দেখতেই পাচ্ছ তুমি তোমার কেরিয়ারের সব দিক থেকে একটা নিউ বিগিনিং স্টার্ট করছো, লাভ লাইফেরও। আর কেরিয়ারেরও যেটা বলছিলাম যে তুমি তোমার নিজের লাইফ পারপাসের যে তোমার যেটার জন্য তুমি তৈরি, যেটা করলে তুমি সাকসেসফুল হবে, সেই জিনিসটাই তুমি করবে। আর এই জিনিসটা তোমাকে ইন ফিউচার খুবই প্রসপারাস বানাবে। মানে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যেটা আমি প্রথমেই বলছিলাম খুব ইম্পর্ট্যান্ট জিনিস আসছে তোমাদের, একটা ম্যাথসটা কিসের সেটাই আমি এখন বলতে যাচ্ছি। কারণ কি এই প্রফেশনটাই কোথাও না কোথাও তোমাকে তোমার সোলমেটের সাথে মিট করাবে। কারণ কি কিং অফ সর্টস, কুইন অফ সর্টস কোথাও না কোথাও একটা ম্যাচ। তোমরা দুজনেই খুব খুব ফায়ারি ক্যারেক্টার্স। লাইক তোমাদের, আমি জানি না তোমাদের জোডিয়াক সায়েন্স কি, মেবি ইউ গাইজ আর ফায়ার সায়েন্স। তো যাই হবে তোমরা দুজনেই সেম ক্যাটাগরি। যদি তোমরা ফায়ার সায়েন্স হও, তবে দুজনেই ফায়ার সায়েন্স হবে। ওয়াটার সায়েন্স আমার মনে হচ্ছে না, ফায়ার সায়েন্স কিংবা আর্থ সায়েন্সই আসছে। ফায়ার সায়েন্সের মধ্যে এরিস, লিও, স্যাজ। আর আর্থ সায়েন্সের মধ্যে হচ্ছে ক্যাপ্রিকন, টরাস, ভার্গো। এই ছটার মধ্যে যে কোনো একটা হতে পারে। মানে তোমাদের যে রাশি হবে সেই রাশির মধ্যেই হবে। তোমার যদি আর্থ হয় তাহলে ওরও আর্থ সাইনের মধ্যেই হবে, তোমার যদি ফায়ার সাইন হয় দেন ওরও ফায়ার সাইনের মধ্যেই হবে। মানে তোমরা দুজনেই সেম, শুধু মানে জেন্ডার্সটা আলাদা। লাইক এরকম, লাইক খুব মানে তোমাদের দুজনের ইউ গাইজ আর লাইক সোলমেট। একটা কার্ড আসেনি, দুটো কার্ড এসছে। তো কোথাও না কোথাও এই প্রফেশনটা তোমাদের দুজনকে এক করাবে। আর তোমরা দুজনেই একদম মানে সেম লাইক মানে কী বলবো, তোমরা দুজনেই খুব প্রসপারাস হবে ইন ফিউচার। মানে তুমিও খুব হাই পজিশনে যাবে, ও খুব হাই পজিশনে যাবে, মানে দুজনের পজিশনই সেম হবে। লাইক তো বুঝতেই পারছো, একজন কিং আর একজন কুইন, তো দুজনেই সেম। এরকম না যে একজন খুব হাই স্টেটাস আর একজন বিলো দি স্ট্যান্ডার্ড, এরকম না, দুজনেই কিং আর কুইন ম্যাচ। বুঝতে পারছো? মানে তো তোমার হাজব্যান্ড, মানে যে ইন ফিউচার যে তোমার সোলমেট হবে, সে যদি কোনো কোম্পানির সিইও হয়, দেন তাহলে তুমিও সেই মানে যে তুমি পাইল 1, সেও সিইও হবে কোনো কোম্পানি। মানে দুজনেই সেম, তোমরা দুজনেই সোলমেট, লাইক মানে মেড ফর ইচ আদার। লাইক তোমরা কার্ডসগুলো দেখেই বুঝতে পারছো দুটো সেম, এইরকম কার্ড আসে না কখনো। লাইক দুজনেই সেম। পেয়ার আসা মানেই যে সোলমেট, এটা আমি আগেই বলেছি। কারণ কি পেয়ার সবসময় আসে না, সোলমেট কার্ড হয়তো এসে যায়, বাট পেয়ার কখনো আসে না। তো এই জিনিসটা তোমাদের পেয়ারও এসছে, সোলমেট কার্ডও এসছে। আমি কেন বলছি দেখাচ্ছি, দাঁড়াও।
তো কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, ইন ফিউচার তোমাদের রিলেশন তোমরা খুবই হাই পজিশনে যাবে। তো অনেকগুলো মানি কার্ড এসছে, চারটে মানি কার্ড এসছে। তো কোথাও না কোথাও বলেই যাচ্ছে যে ইন ফিউচার তোমরা খুবই ফাইন্যান্সিয়াল দিক থেকে কোনো দিনও ফিরে তাকাতে হবে না, ফাইন্যান্সিয়াল দিক থেকে খুবই ওয়েল অফ আর খুব ওয়েলদি হবে তোমরা। আর তোমাদের রিলেশনশিপ পেয়ারটাও খুব হাই প্রোফাইল, মানে ফাইন্যান্সিয়ালি খুব ক্লাসি। লাইক দুজনেই বললাম তো, একজন সিইও হলে আরেকজনের সিইও হবে, এরকম মানে দুজনেই সেম ইয়েট একটা ম্যাচ। আর এই ম্যাচটা মানে কী বলবো, সোলমেট ম্যাচ। লাইক দিস পার্সন উইল বি ইয়োর উইশ কাম ট্রু, এরকম। কারণ কি 9 অফ কাপস এই কার্ডটাও এসছে। তো এই পার্সনটা তোমার আগে, এই যে এখন পার্সনটার সাথে তুমি ডিল করছো না, যার জন্য তোমাকে একটা রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে হচ্ছে, তো এই পার্সনটা একটা টাইপ হচ্ছে যেটা তুমি, মানে এই পার্সনটা হচ্ছে তুমি যে কোয়ালিটিসগুলো একটা পার্সনের মধ্যে চাও না, সেই সমস্ত কোয়ালিটিস এই পার্সনটার মধ্যে রয়েছে। আর তুমি যে কোয়ালিটিসগুলো একটা পার্সনের মধ্যে চাও, সেই এক্স্যাক্ট পার্সন তোমার সোলমেটের মধ্যে আছে, যে কিনা ফিউচারে আসবে। তখন এই পার্সনটা তুমি বুঝতে পারবে যে কেন আমি বলছি যে এই পার্সনটাই তোমার জন্য তৈরি। তো দিস পার্সন উইল বি ইয়োর উইশ কাম ট্রু, ইটস আ সোলমেট কার্ড। আর তোমাদের ইন ফিউচার ম্যারেজ কার্ডও এসছে, লাইক 10 অফ কাপস। তো এখানে অতটা ডিটেলস বা ফিউচার রিলেশনশিপটা আসেনি, ইট জাস্ট একটা মানে ইন ফিউচার রিলেশনশিপটা কোথায় দাঁড়াবে সেটা এসছে। তো 10 অফ কাপস একটা হ্যাপি ম্যারিড লাইফ, আর 10 অফ পেন্টিকলস এসে ফাইন্যান্সিয়াল দিক থেকেও খুব ওয়েল অফ হবে, আর একটা হ্যাপি ম্যারিড লাইফও আসছে কোথাও না কোথাও। তো আর দি ওয়ার্ল্ড কার্ড, দিস পার্সন উইল কমপ্লিট ইউ, লাইক এই পার্সনটা তোমার লাইফটাকে কমপ্লিট করে দেবে। লাইক দি ওয়ার্ল্ড কার্ড হচ্ছে একটা বিগ ইয়েস, যে হ্যাঁ দিস পার্সন উইল কাম ইন ইউর লাইফ, বাট ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। ফার্স্ট ইউ হ্যাভ টু ডিল উইথ ইয়োর কেরিয়ার, তোমাকে আগে ফার্স্ট কেরিয়ার বানাতে হবে, দেন দিস পার্সন উইল কাম। এই পার্সনটা আসবে, তোমার সোলমেট তোমার লাইফে আসবে থ্রু ইয়োর কেরিয়ার, তোমার কেরিয়ারের মাধ্যমে এই পার্সনটা তোমার লাইফে আসবে। আর চাপ নিয়ে না, তুমি এখন হয়তো ভাববে ও বাবা তাহলে তো আমাকে পড়তে হবে, তা কিংবা আমার কেরিয়ারে খুব ফোকাস করতে হবে, নাহলে আমার সোলমেট আসবে না। অবশ্যই, বাট এটা তোমাকে জোর করে করতে হবে না, তুমি নিজে থেকেই করবে এটা। আর এটা তোমার ডেস্টিনিতে রয়েছে, লাইক ওয়ার্ল্ড কার্ড সাল বলে দেয় এটা তোমার ডেস্টিনিতে আছে, এই পার্সনটা তোমার লাইফে আসবে। সে যেভাবেই তোমার কেরিয়ারের থ্রুতে, সে তোমাকে সিইও হতে হবে তারপরে সে আসবে, এরকম কোনো ব্যাপার নেই। সে তোমার লাইফে থ্রু কেরিয়ার যেভাবেই আসবে, বাট আসবে, এটা শিওর। কারণ দিস পার্সন ইজ ইন ইউর ডেস্টিনি। লাইক সোলমেট কখনো এরকম হয় না যে সোলমেটের সাথে তোমার দেখা হবে না, দেখা হবে, অবশ্যই হবে। আর ম্যারেজ কার্ডও এসছে, অবশ্যই ম্যারেজও হবে, কারণ কি ম্যারেজ কার্ডও এসছে। সো হ্যাঁ, এটাই খুব স্ট্রংলি আসছে। তো আজকের টপিকটা ছিল হচ্ছে এপ্রিল মাসে কী আছে। এপ্রিল মাসে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমরা একটা বাজে রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করবে, একটা হ্যাপি সিঙ্গেল লাইফে স্টার্ট করবে। আর তোমরা একটা নিউ কেরিয়ার পাথ স্টার্ট করবে, যেটা কিনা ইন ফিউচার খুবই প্রসপেরাস হবে। কারণ কি এস অফ পেন্টিকলস, 8 অফ পেন্টিকলস, তোমরা একটা নিউ কেরিয়ার পাথে কাজ করবে। শুধু ভাববে না, তুমি শুধু ডিসিশন নেবে না যে আমি এই কেরিয়ারে কাজ করব, তুমি ইমপ্লিমেন্টও করবে, ওই কেরিয়ারে কাজও স্টার্ট করে দেবে এপ্রিলে। মানে আমি এটা বলছি না যে তুমি শুধু এই যে দুটো ডিসিশনের মধ্যে আটকে রয়েছো কেরিয়ারে, কোনটা করবে কি কোনটা করবে না, তুমি শুধু চুজ করে নি যে হ্যাঁ আমি এটা করবো, না ওরকম না। তুমি চুজ তো করবে, প্লাস কাজও করবে, তুমি কাজ করতেও স্টার্ট করে দেবে। আর সেই জন্যই বলছি তোমাদের গ্রোথটা খুব তাড়াতাড়ি আসবে। তো এটাই ছিল পাইল ওয়ানের ভিডিও, জানি না কতটা মিললো, বাট হ্যাঁ এটাই ছিল তোমাদের আজকে এপ্রিল মাসের প্রেডিকশন। কী হবে তার একটা জেনারেল ওভারভিউ দিলাম পাইল ওয়ানদের। জানি না কতটা মিললো, প্লিজ কমেন্ট সেকশনে জানিও পাইল ওয়ান। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল উইথ দ্য লাইক বাটন, প্রেস দি বেল আইকন, সো দ্যাট যখনই আমি নতুন ভিডিও দেবো তখনই তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে নিতে পারবে। আর এটা আমাকেও এনকারেজ করবো তোমাদের জন্য আরও নতুন ভিডিও বানাই। হ্যাঁ জানি তোমরা কমেন্ট করো, আর এটা আমাকেও এনকারেজ করে। প্লিজ আরও কমেন্ট করো, আর আমাকে কমেন্ট সেকশনে জানিও পাইল ওয়ান কেমন লাগলো ভিডিওটা। আর হ্যাঁ প্লিজ, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তাহলে এরকম আরও নতুন ভিডিও তোমরা পেতে থাকবে। আর এটা আমাকেও এনকারেজ করবো তোমাদের জন্য আরও ভিডিও বানাই। তো হ্যাঁ, এটাই ছিল। বাই পাইল ওয়ান। তো পাইল টু, যারা পিঙ্ক পেনটা চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। তো দেখা যাক তোমাদের এপ্রিল মাসে কী হতে চলেছে, লাইক প্রেডিকশন কোনো কী করা যায়, কী হতে চলেছে তোমাদের এপ্রিল মাসে। Spirit, give me some clear guidance message about pile 2's April month. কি হতে চলেছে।
Anything else, please? Okay. Cards actually. Anything else? Anything else? Anything else? Last number. Oh. Yes. আমি কার্ডসগুলো দেখাই। ফার্স্টের কার্ডটাই এসছে 9 of Wands, The Chariot, Wheel of Fortune. Wow. Wait. Wheel of Fortune, 3 of Swords, Queen of Pentacles, 5 of Wands, 9 of Cups. Wow. 6 of Pentacles, the Emperor, Justice, Page of Cups, Death, the Hanged Man, the Magician, Ace of Swords, okay, 2 of Swords, the High Priestess, 4 of Pentacles, 5 of Wands. अच्छा, 6 of Wands, the Hierophant, Queen of Wands, 7 of Pentacles, Temperance, are King of Pentacles, 5 of Swords, Judgment, 7 of Swords, Star, Knight of Cups, আর this 6 of Cups. প্রচুর কার্ডস এসছে, তোমাকে ফার্স্ট একটু সাজিয়ে নিতে হবে। ওয়েট, ফার্স্টে কার্ডগুলোকে সাজিয়ে নিয়ে আমি বলতে সুবিধা হয়। তো প্রথমেই যে কার্ডটা আসছে সেটা হচ্ছে মানে তোমাদের কারেন্ট সিচুয়েশান আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমরা লাইক 3 of Swords এসছে, কোথাও না কোথাও এটা একটা হার্ট ব্রেককে মানে এমন একটা মানে লাভ সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। লাভ সিচুয়েশন কারণ কি রিলেটেড টু হার্ট, দেখে আমি ক্ল্যারিফাই করে নিই, কারণ ক্ল্যারিফাই করে বললেই বেটার হবে। স্পিরিট, এটা কি কোনো লাভ সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশনে যেটা ডিল করছে? ইয়েস, 9 of Pentacles এসছে। ইয়েস, তো কোথাও না কোথাও তোমাদের কারেন্ট এনার্জিটা যেটা আসছে সেটা আমি বলে দিই ফার্স্টে। তো 3 of Swords এসছে, কোথাও না কোথাও মানে তোমরা এমন একটা 3 of Swords এসছে, হ্যাংড ম্যান এসছে, তো তোমরা এমন একটা লাভ সিচুয়েশন নিয়ে ডিল করছো যেটাতে খুবই কনফ্লিক্ট, লাইক কনফ্লিক্ট ইন এ সেন্স লাইক মেন্টাল কনফ্লিক্ট খুবই বেশি। তুমি খুব স্ট্রাগল করছো রিলেশনশিপটা নিয়ে, খুব স্ট্রাগল করছো রিলেশনশিপটা নিয়ে, খুবই স্ট্রাগল করছো। আর এই রিলেশনশিপটা তোমার লাইফে অনেক পেন নিয়ে এসছে, সামহাও খুব পেন। লাইক তোমার পার্টনার, তুমি হয়তো এই রিলেশনশিপে সামহাও বিট্রেয়াল মানে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছো, কিংবা তোমার সাথে তোমার পার্টনার চিট করেছে, এরকম কিছু লাইক সামথিং উইচ ইজ রিলেটেড টু ডিসঅনেস্টি। অসৎ কোনো কাজ তোমার পার্টনার তোমার সাথে করেছে, লাইক এটা হতে পারে অসৎ কাজ, ডিসঅনেস্ট যে কোনো কাজ হতে পারে। লাইক এটা বেসিক্যালি রিলেশনশিপের ক্ষেত্রে লাইক চিটিং কাজটাই রিপ্রেজেন্ট করে। এবার প্রত্যেকটা মানুষের লাইফে কী হচ্ছে সেরকমভাবে তো বলা পসিবল না, আমি এটা জেনারেল রিডিং। তো 7 of Swords কোথাও না কোথাও একটা ডিসঅনেস্ট কাজকে রিপ্রেজেন্ট করছে, আনফেয়ার কোনো কিছু, মানে তোমার সাথে কোনোভাবে আনফেয়ার কিছু হয়েছে। তোমার সাথে কোনো কিছু আনফেয়ার হয়েছে, তোমার পার্টনার তোমার সাথে হতে পারে চিট করে, তোমার পার্টনার তোমার সাথে চিটিং করেছে ইন এ রিলেশনশিপ থাকাকালীন,
হয়তো বা অন্য কোনো বিশ্বাসঘাতক, অন্য কোনো মানে বিট্রিয়াল হয়েছে তোমার সাথে, কোনো কিছু আনফেয়ার হয়েছে তোমার সাথে রিলেটেড টু রিলেশনশিপ, লাভ লাইফ। সেই জন্যই তোমার মানে এটা অনেকটাই মানে পেন এনে দিয়েছে তোমার রিলেশনশিপের ক্ষেত্রে। বাট সামহাও তুমি খুবই মানে এখন কারেন্ট এনার্জিতে দেখা হলে তোমার খুবই স্ট্রাগল করছো এই জিনিসটা নিয়ে, এই লাভ সিচুয়েশনটা নিয়ে খুবই স্ট্রাগল করছো। কোথাও না কোথাও তুমি এই চিটিংয়ের শিকার হয়েছো তোমার রিলেশনশিপে। 2 অফ সর্টস এসছে, কোনো দুটো জিনিস নিয়ে চিন্তা করছো যে রিলেশনশিপে থাকবে না বেরিয়ে যাবে, মানে এই পার্সনটাকে ছেড়ে দেবে নাকি রিলেশনশিপে বেরিয়ে আসবে, থাকবে, মানে এরকম কিছু, মানে দুটো কোনো জিনিস নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো, দুটো জিনিস নিয়ে, মানে দুটো ডিসিশন, হ্যাঁ কি না, এরকম কোনো দুটো ডিসিশন নিয়ে ভাবনা চিন্তা করছো। আর 4 অফ পেন্টিকলস, কোথাও না কোথাও তুমি একটা কোনো জিনিসকে আগলে রাখতে চাইছো। হতে পারে এই পার্সনটাকে যে তোমাকে চিট করেছে, তাকে তো হয়তো তুমি আগলে রাখতে চাইছো। কাকে আগলে রাখতে চাইছো দেখি স্পিরিট, পাইল টু কাকে আগলে রাখতে চাইছে, কি আগলে রাখতে চাইছে স্পিরিট, পাইল টু কি আগলে রাখতে চাইছে, একটা স্পিরিট। তোমাকে যে পার্সনটা স্ট্রাগল দিচ্ছে তুমি তাকে আটকে রাখতে চাইছো, পাইল টু। আচ্ছা তুমি একটা কথা বলো, প্রত্যেকটা মানুষ একটা মানুষের সাথে রিলেশনশিপে যায় তো সে নিশ্চয়ই এক্সপেক্ট করে সেই পার্সনটার থেকে যে সেই পার্সনটা আমাকে সেরকমই ভালোবাসবে যেরকম আমি ভালোবাসছি, তাই তো, তবে একটা সাকসেসফুল ভালো রিলেশনশিপ হয়। এখন তুমি যার সাথে রিলেশনশিপে রয়েছো সেই যদি তোমার সাথে বিট্রেয়াল করে, ধোকা দেয় তোমাকে, চিটিং করে তোমার সাথে অন্য একটা পার্সনের সাথে মিলে, মানে তুমি শোনো একটা কথা বলে দিই, চিটিং ইজ মানে চিটিং হচ্ছে তোমাকে কেউ যদি বলে আমি ভুল করে ফেলেছি, অনেকে থাকে রিলেশনশিপে যে চিট করে বলবে না আমি বুঝতে পারিনি ভুল করে। চিটিং ভুল করে হয় না, এটা জেনে বুঝে ইচ্ছা করে তোমাকে না জানিয়ে করছে, মানে এটা মিস্টেক নয়, এটা সে জেনে শুনে ভুল করছে, মানে সে জেনে বুঝে ইচ্ছা করে করাকে মিস্টেক বলে না। মিস্টেক হচ্ছে যেটা ভুল করে হয়েছে, তো এটা ভুল করে হতে পারে না। চিটিং ইজ এ চয়েস, ইটস নট আ মিস্টেক, এটা একটা চয়েস, সে নিজে থেকে করেছে। তো তুমি এখন যদি ভাবো যে না আমি পার্সনটাকে একটা সেকেন্ড চান্স দিই, তাহলে এই সেকেন্ড চান্সের কোনো দিনও শেষ হবে না। তুমি এই সেকেন্ড চান্স কি তুমি থার্ড চান্স, ফোর্থ চান্স, ফিফথ চান্স অব্দি, 10th চান্স অব্দি দিয়েই যাবে, আর সে তোমাকে এরকম করে ধোকা দিয়েই যাবে, আর তুমি ধোকা খেতেই থাকবে। এই কথাগুলো শুনতে একটু খারাপ লাগবে, বাট স্টিল ইটস ট্রু। আমি চাই সবসময় সবাইকে ঠিক পরামর্শ দিতে, যাতে আমার কোনো পরামর্শ কোনো মানুষের লাইফে গিয়ে তাকে হেল্প করতে পারে। এমন কোনো কিছু আমি পরামর্শ দেবো না যেটা তোমার লাইফে গিয়ে শেষে সেটা তোমার গলার কাটা হয়ে দাঁড়াক, তাই তো। পরে গিয়ে হয়তো তুমি এমন পজিশনে চলে গেলে রিলেশনশিপ থেকে না বেরোতে পারছো না ফেলতে পারছো। তো তার থেকে ভালো আগে থেকে যখন বুঝতে পারছো পার্সনটা ভালো না, তাহলে সেখান থেকে বেরিয়ে আসো। তো কেন তুমি শুধু যেই পার্সনটা তোমাকে স্ট্রাগল দিচ্ছে সেই পার্সনটাকে ধরে রাখবে? তুমি তো সেই এক্স্যাক্ট সেম জিনিসটা করছো, কারণ তুমি নিজেই এখনও বুঝে উঠতে পারছো না। তুমি 2 অফ সর্টস, মানে তুমি এখন ভাবছো পার্সনটাকে রাখবে কি রাখবে না। যেই পার্সন তোমাকে ধোকা দিচ্ছে, যে তোমাকে চিট করছে সেই পার্সনটাকে এখনও ভাবছো তুমি নিজের লাইফে রাখবে কি রাখবে না। জাস্ট মুভ অন ফ্রম দিস পার্সন, জাস্ট মুভ অন ফ্রম দিস পার্সন। তুমি যদি আজকের ভিডিও দেখে থাকো, হ্যাঁ এটা একটু পেইনফুল হবে ঠিকই, বাট এটা এই মানে তুমি এখন বলবে যে হ্যাঁ আমি প্রত্যেকটা মানুষের সাথে রিলেশনশিপে গেলে তাদের কিছু এক্সপেকটেশনস থাকে, হ্যাঁ সবাই ভাবে যে এটাই আমার লাস্ট রিলেশনশিপ হবে আর এই পার্সনটাই আমার যেই D1 হবে, বাট সবার ক্ষেত্রে সেটা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না, কারণ কি সব রিলকালে এত ব্রেকআপস হতো না, এত মানুষের মন ভাঙতো না। তো এটা তো স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের জন্য একটা পার্সন সেপারেটভাবে ভগবান বানিয়েছে। তো সেই পার্সনটা আসার জন্য তোমাকে ওয়েট করতে হবে। তুমি যে পার্সনটাকে নিয়ে এখন ডিল করছে এই পার্সনটা একদমই তোমার জন্য নয়। হ্যাঁ একটু কষ্ট হবে পার্সনটা থেকে ছেড়ে বেরিয়ে আসতে, বাট এটা তোমার ভালোর জন্য, কারণ কি এই পার্সনটা যে মানুষটা রিলেশনশিপে থাকাকালীন চিট করছে সে তো অন্তত তোমার জন্য নয়, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। আর সো প্লিজ ডোন্ট এভার থিঙ্ক অ্যাবাউট টু কিপ দিস পার্সন ইন ইয়োর লাইফ। একবারও ভেবো না যে পার্সনটাকে তুমি নিজের লাইফে রেখে দেবে, তাদের ভুলগুলোকে জাস্ট
লেট গো করে যে না ওরকম ভুল তো সবাই করে, তো একটা চান্স দিয়ে দেখি। একদম না, একদম না। তুমি যদি আজকে ভিডিও দেখে থাকো, প্লিজ প্লিজ প্লিজ, কারণ কি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আমি তোমাকে বলছি, ফিউচারে কি আসতে চলেছে। তুমি যদি এই পার্সনটা থেকে বেরিয়ে আসো, তাহলে ইন ফিউচার তোমার জন্য কী ওয়েট করছে সেটা আমি বলছি। কিন্তু আমি কিন্তু এই রিডিংটা করবো না যে তুমি এই পার্সনটাকে নিজের লাইফে রেখে দিয়ে তারপর আমি রিডিং করবো যে হ্যাঁ তুমি এই পার্সনটাকে নিজের লাইফে রেখে দিলে তারপর তোমার ফিউচার কী আছে আমি সেটা করবো না। আমি কিন্তু ফিউচারে যেটা আসছে সেটা কিন্তু এই পার্সনটাকে বাইরে তোমার লাইফ থেকে আউট করে সেটাই বলবো। তো আমিও চাই তুমিও সেটা তোমার লাইফেও সেটা করে দেখাও। কারণ কি তুমি এখনও কারেন্ট সিচুয়েশন তোমার যেটা দেখাচ্ছে, তুমি এখনও অবধি ভাবনা চিন্তা করছো এই পার্সনটাকে তোমার নিজের লাইফে রাখবে কি না। কারণ কি 4 অফ পেন্টিকলস কোথাও না কোথাও তুমি এখনও ভাবছো এই পার্সনটাকে নিজের লাইফে রাখবে। তবে ওই জন্যই এতক্ষণ ধরে বলছি, প্লিজ ডু নট এভার থিঙ্ক অ্যাবাউট ইট। একবারও ভেবো না তুমি পার্সনটাকে নিজের লাইফে রাখবে। তুমি এখনও ভাবনা চিন্তাই করছো, কারণ কি 7 অফ পেন্টিকলস বলে দিচ্ছে তুমি ভাবছো যে কী করবে। প্লিজ ডু নট এভার থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট লেট গো অ্যান্ড মুভ অন ফ্রম দিস পার্সন। বিকজ এই পার্সনটা তোমাকে চিট করেছো, তো দিস পার্সন ডোন্ট ডিজার্ভ ইউ। এই পার্সনটা থেকে বেরিয়ে আসলেই তুমি দেখবে তোমার লাইফে অলরেডি, আর তুমি এটা অলরেডি জানো যে এই পার্সনটা তোমার জন্য নয়, বাট সামহাও ইমোশনাল অ্যাটাচমেন্ট যখন চলে আসে তখন মানুষ একটু জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে একটু কষ্ট হয় বলে কখনো কখনো ভাবে যে না একটা চান্স দিয়েই দেখি। বাট ডু নট এভার থিঙ্ক অ্যাবাউট ইট। যদি এই ভিডিওটা তুমি আজকে মিলে থাকে, যদি তোমার কারেন্ট সিচুয়েশনে তুমি এরকম কোনো সিচুয়েশন ডিল করে থাকো, দেন প্লিজ 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 স্পিরিট তোমাকে এই ভিডিওটা দেখাচ্ছে জাস্ট বিকজ তোমার এটা জানা দরকার। আর তুমি নিজেও জানো যে পার্সনটা তোমার জন্য না, কারণ কি হাই প্রিস্টেস এটা বলে দিচ্ছে যে এই পার্সন যে তোমার জন্য না, তুমিও নিজে সেটা জানো। বা সামহাও একটু ইমোশনাল অ্যাটাচমেন্টের জন্য কোথাও কোথাও তুমি নিজেকে একটু হয় না যে শুনেও না শোনার এরকম কিছু করছো। বাট ইন ফিউচার আমি যেটা দেখতে পাচ্ছি 6 অফ পেন্টিকলস, ইন ফিউচার তোমার লাইফে ব্যালেন্স আসবে, যেটা কিনা এখন নেই। এখন তোমার লাইফে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল এই রিলেশনশিপটাকে নিয়ে। তো ইন ফিউচার এপ্রিল মাসে আমি দেখতেই পাচ্ছি তোমাদের আগের পাইলেই সেম এসছে। ইন ফিউচার তোমাদের এপ্রিল মাসে এই বাজে রিলেশনশিপটা দি এন্ড হবে। এর থেকে বড় আর কি হতে পারে। তোমার লাইফে পিস আসবে। আগের পাইল ওয়ানেও সেম জিনিস, তোমাদের ক্ষেত্রেও সেম জিনিস পাইল টু। ওদের ক্ষেত্রে ডিসঅনেস্টটা আসেনি, চিটিংটা আসেনি, অন্য কিছু এসেছিলো। বাট তোমাদের ক্ষেত্রে চিটিংটা এসছে, তো অনেকটাই সিমিলারিটি পাচ্ছি পাইল ওয়ান আর পাইল টু। তো হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে ওরকম একটা নিউ বিগিনিং তোমাদের লাইফে স্টার্ট হতে চলেছে। এপ্রিল মাসটা সবার ক্ষেত্রে একটা ভালো মেজর রোল প্লে করবে লাইফে। সবাই কিছু না কিছু একটা নতুন বিগিনিং, সবারই কিছু না কিছু একটা নতুন স্টার্ট হবে। তো তোমারও এই বাজেট রিলেশনশিপটা থেকে বেরিয়ে একটা নতুন লাইফে স্টার্ট হবে, একটা নিউ লাইফ, একটা নিউ বিগিনিংয়ে স্টার্ট হবে উইদাউট দিস পার্সন। এই পার্সনটা ছাড়া তোমার লাইফে একটা সুন্দর হ্যাপি ফেজে স্টার্ট হবে। কুইন অফ ওয়ান্স কোথাও না কোথাও তোমার একটা তুমি এতদিন যে একটা রিলেশনশিপের বোঝা নিয়ে ঘুরে বেড়াতে, এই রিলেশনশিপের বোঝাটা অনেকটা তোমাকে তোমার একটা নিজস্ব যে লাইফের যে একটা রিদম রয়েছে ওটাকে কোথাও না কোথাও হারিয়ে ফেলেছিলে তুমি। যে লাইফের যে একটা আলাদাই যে একটা মজা রয়েছে, একটা হ্যাপিনেস আছে, সেই জিনিসটা কোথাও না কোথাও হারিয়ে গেছে। সবসময় যেন রিলেশনশিপ নিয়ে বিজি থাকতে। বাট স্পিরিট বলছে তুমি যে এপ্রিল মাসে তুমি যে নতুন বিগিনিং স্টার্ট হবে তোমার লাইফের, এই জিনিসটা তোমাকে লাইফের যে আগের যে তুমি যখন রিলেশনশিপে যাওয়ার আগে যে একটা হ্যাপিনেস ছিল, সেই হ্যাপিনেসটাকে তুমি যেন কোথাও না কোথাও আবার এই হ্যাপিনেসটাকে খুঁজে পাবে। তোমার লাইফে আগে রিলেশনশিপে আসার আগে একটা হ্যাপিনেস ছিল, রিলেশনশিপটা এসে তোমার লাইফে একটা অন্যরকম চ্যাপ্টার অ্যাড করেছিল। বাট এই রিলেশনশিপটা তোমার লাইফে আর বেশি দিন টিকবে না। এপ্রিল মাসে এই রিলেশনশিপের দি এন্ড হবে, এটা শিওর। আর এই রিলেশনশিপটা চলে গিয়ে তোমার লাইফে একটা নিউ এনার্জি ঢুকে যাবে, একটা নিউ এনার্জি আসবে তোমার লাইফে, যেটা তুমি আগে কোনোদিনও ফেস করোনি। পিস আসবে, শান্তি আসবে, মেন্টাল শান্তি আসবে, মানসিক শান্তি আসবে এই রিলেশনশিপটা গিয়ে। খুব 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 মেন্টাল পিস আসবে। জাজমেন্ট কোথাও না কোথাও একটা ডিভাইনই এটা তোমার লাইফে এটা এটা একটা ডেস্টিনি, একটা ইন্ট্রোভেশ কী বলবো, ডেস্টিনি তোমাকে এই কাজটা করার জন্য এটা কী বলবো, একটা ভগবানেরই একটা কারসাজি যে তোমার এই পার্সনটার সাথে কেটে যাচ্ছে। এটা তুমি হয়তো ভাববে যে আমার লাইফে কেন তো বাজে হয়, এরকম অনেকেই ভাবতে পারে। বাট
তুমি খুব লাকি যে তোমার এই পার্সনটার সাথে ঠিক সময় কেটে যাচ্ছে। লাইক জাজমেন্ট কার্ডটা একটা ডিভাইন টাইমিংয়ে নির্দেশ করে। এই ডিভাইন টাইমিং সবসময় যে একটা পার্সন তোমার লাইফে সোলমেট এলেই যে ডিভাইন টাইমিং এরকম নয়। তোমার লাইফে ডিভাইন টাইমিং অনেক কিছু হয়, মানে কোনো কিছু তোমার যদি ডেস্টিনিতে লেখা থাকে, সেই ডেস্টিনি লেখা অনুযায়ী তোমার লাইফে যদি কোনো ইভেন্ট হয়, সেই ইভেন্টটাই তোমার যখন হয় সেটাকে ডিভাইন টাইমিং বলে। তো তোমার ডিভাইন টাইমিংয়ে এটাও লেখা ছিল যে এই পার্সনটার সাথে তুমি ব্রেকআপ হয়ে যাওয়াটাও এটা একটা ডিভাইন টাইমিং ছিল। সেই ডিভাইন টাইমিংয়েই এই ব্রেকআপটা হচ্ছে। তো এই জিনিসটা কোথাও না কোথাও আসছে, যেটা ভগবানেরই নির্দেশে তোমার লাইফ থেকে এই পার্সনটা বেরিয়ে যাচ্ছে। তো ডিভাইনই কোথাও না কোথাও চাইছে, ভগবানই কোথাও না কোথাও চাইছে এই পার্সনটা তোমার লাইফে আর কোনোভাবে থাকবে না। কারণ কি এই পার্সনটার আর তোমার লাইফে কোনো কাজ নেই। এই পার্সনটার চ্যাপ্টার শেষ তোমার লাইফে। তো এটা ডিভাইনই কোথাও না কোথাও একটা ডিভাইন ইন্ট্রোভেশন হয়েছে। তো ডিভাইনই কোথাও না কোথাও তোমার লাইফ থেকে এই পার্সনটাকে আউট করে দিচ্ছে। তো হ্যাঁ, এটা একটা ডেস্টিনি। প্রথমেই বললাম যে ডিভাইন টাইমিং সবসময় ডেস্টিনিকে রিপ্রেজেন্ট করে। এটা ডেস্টিনি তোমার যে এই পার্সনটা তোমার আর লাইফে নেই, সেই জন্যই বলছি ভগবানই তোমার লাইফ থেকে এই পার্সনটাকে কাটিয়ে দিচ্ছে। তো আর যেটা বললাম যে এই পার্সনটা বেরিয়ে যাওয়ার পর তোমার লাইফে কে আসবে সেই জিনিসটাও কোথাও না কোথাও আসছে। আমি ওটাই বললাম যে আমি কিন্তু এই রিডিংটা এরকম করবো না যে এই পার্সনটা থাকলে কি হবে, এই পার্সনটা বেরিয়ে গেলে তোমার লাইফে কি আসছে সেটাই আমি তোমাকে বলছি। তো এপ্রিল মাসে তোমরা স্ট্রংলি যেটা আসছে, তোমরা এই পার্সনটাকে টাটা বাই বাই বলে তোমরা নিজের লাইফে একটা নিউ স্টার্ট শুরু করছো, আর সেই নিউ স্টার্টটা কেমন হবে সেটাই আসছে। তো তোমার লাইফে লাভ লাইফটাই খুব স্ট্রংলি আসছে এপ্রিল মাস থেকে ইন ফিউচারের দিকে। এপ্রিল মাসে গোটাটা হবে না, এপ্রিল মাসে স্টার্টিংটা হবে, আর পুরো ইন ফিউচারে গিয়ে সেই জিনিসটা তুমি দেখতে পাবে। কারণ কি ইন ফিউচার যেটা আসতে চলেছে সেটা হচ্ছে জাস্টিস। তোমার লাইফে এতদিন যে একটা বাজে রিলেশনশিপ ছিল, তোমার হয়তো মনে হতে পারে যে আমার লাইফেই কেন এরকম, আমার লাইফে তো ভালো আসতেই পারতো। এই যে বাজে রিলেশনশিপটা এসছে বলে তার সাথে জাস্টিস দেওয়ার জন্য তোমার লাইফে ভালো রিলেশনশিপও আসবে। স্পিরিট এটাই বলছে ভিডিওটার মাধ্যমে যে তুমি হয়তো ভাববে যে এই বাজে রিলেশনশিপটা এসছে, তো আমার লাইফে ভালো রিলেশনশিপ কই। অনেকের তো লাইফে দেখি একবারই প্রেম করে একবারই ভালো রিলেশনশিপ আসে। বাট স্পিরিট বলছে কষ্ট পেও না, তোমার লাইফেও ভালো রিলেশনশিপ আসবে। তো যেটা বলছিলাম, তোমার লাইফেও জাস্টিস আসবে, জাস্টিস তোমার লাইফেও সার্ভ হবে। তুমি হয়তো ভাববে যে আমার লাইফেই বাজার রিলেশনশিপ কেন, বাট এটা নয়, সবার লাইফেই থাকে। কারোরটা তুমি দেখতে পাচ্ছ, কারোরটা তুমি দেখতে পাচ্ছ না। বাট স্পিরিট এটা বলছে কষ্ট পেও না, তোমার লাইফেও জাস্টিস আসবে, তোমার লাইফেও ভালো রিলেশনশিপ আসবে। হ্যাঁ, এটা হয়তো এপ্রিল মাসে নয়, এপ্রিল মাসে তুমি তোমার এই বাজে রিলেশনশিপটা থেকে বেরিয়ে এসে নিজের একটা নিউ স্টার্ট করবে। বাট ইন ফিউচারের কথা বলতে গেলে ইন ফিউচার তোমার লাইফে একটা খুব সুন্দর রিলেশনশিপ আসছে। দিস পার্সন ইজ ভেরি ওয়েলদি। যেই আসছে সে হচ্ছে কিং অফ পেন্টিকলস, খুব স্টেটাস ওরিয়েন্টেড, খুব হাই স্টেটাস, খুব উঁচু পজিশনে রয়েছে যেখানেই থাকুক। মানে যে আমার যতদূর মনে হচ্ছে যদি জব করে কোনো হাই স্টেটাস ওরিয়েন্টেড জব, লাইক হয় না খুব নেতা মন্ত্রী কিংবা IPS IAS IRS অফিসার, অফিসার র্যাঙ্কে খুব হাই র্যাঙ্কড অফিসার, কিংবা সামওয়ান হু ইজ ভেরি হাই পজিশন, বিজনেসম্যান। যদি বিজনেসম্যান হয় খুব হাই পজিশন বিজনেসম্যান, যদি কোনো জব করে তাহলে খুব হাই, যেটাই করবে খুব হাই স্টেটাস। এম্পায়ার হচ্ছে এমন একজন পার্সন যে কিনা এম্পায়ার কাকে বলি, রাজা কাকে বলি, যে খুব সম্মানীয় একজন ব্যক্তি, যে যার স্টেটাস তো আছে, টাকা পয়সা তো আছে, বাট সম্মান সবার থাকে না। একটা সম্মান, স্টেটাস, টাকা পয়সা, এই তিনটেই যে পার্সনের রয়েছে তাকে আমরা রাজা বলি। তো রাজা এই পার্সনটাকে কিং, এম্পায়ার আছে কিং, এমন একটা পার্সন যেখানে কিং, যার নাম ডাক আছে, টাকা পয়সা আছে, খুব ফেমাস এমন একটা পার্সন। এরকম একটা পার্সন আসে ইন ফিউচারে তোমার লাইফে। আর দিস পার্সন ইজ ইয়োর সোলমেট। তো কোথাও না কোথাও এই পার্সনটা তোমার সোলমেট কার্ড অনেকগুলোই এসছে। আর আরেকটা কার্ড কোথায় গেলো, নাইট অফ কাপস। কোথাও না কোথাও এই পার্সনটা তোমার লাইফে একটু ওয়েট করতে হবে। এই যে রিলেশনশিপটা থেকে তুমি যে বেরিয়ে চট করে পার্সনটা তোমার লাইফে আসবে না, তার জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে। বাট আমি বলছি না 10 বছর ওয়েট করতে হবে, একদমই নয়, বাট একটু ওয়েট করতে হবে, 4-5 বছর তো ওয়েট করতেই হবে, তারপরেই পার্সনটা তোমার লাইফে আসবে। বাট দিস পার্সন ইজ ওয়ার্থ দ্য ওয়েট করবে এরকম না যে একটা বাজে পার্সন আসবে না, এই পার্সনটা একদম বেস্ট অ্যান্ড বেস্ট। লাইক 9 অফ কাপস এসছে, লাইক দিস পার্সন ইজ ইয়োর উইশ ফুলফিলমেন্ট। এই পার্সনটা তোমার উইশ ফুলফিলমেন্ট, তুমি যেরকম পার্সন চাও সেরকম পার্সন আসবে। আর বললাম তো আরেকটা ম্যাচ এসছে, সোলমেট, কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস। তো কোথাও না কোথাও ম্যাচ খুব খুব
স্টেটাস থাকবে পার্সনটা, খুব হাই স্টেটাস, যেই প্রফেশনেই থাকুক খুব হাই স্টেটাস আর খুব নাম ডাক থাকবে, লাইক অনেক এক নামে সবাই জানবে যাকে, এরকম একটা পার্সন। আর ফিউচারে ম্যারেজ কার্ডও এসছে কোথাও না কোথাও, হায়ার ফেন। তো ইন ফিউচার রিলেশনশিপটা অনেক দূর যাবে, লাইক হায়ার ফেন একটা ম্যারেজ কার্ড, লিগাল কার্ড। তো লিগালি তোমরা ম্যারিড হতেও ম্যারিড হওয়ার চান্সেস রয়েছে। আর 6 অফ ওয়ান্স এসছে, খুব সাকসেসফুল হবে রিলেশনশিপটা, খুব সাকসেসফুল। তোমরা দুজনেই দুজনের লাইফে প্রচণ্ড লাক নিয়ে আসবে আর দুজনেই খুব সাকসেসফুল হবে যে যার ফিল্ডে, আর খুব সাকসেসফুল হবে। তোমাদের দুজনকে দেখে লোকে বলবে পাওয়ার কাপল, হয় না যে তোকে দেখে যেমন অনুষ্কা শর্মা বিরাট কোহলিকে আমরা দেখে বলি যে না ওদের দুজনের মতো ম্যাচ হয় না, তোমাদেরকে দেখে লোক ওরকম বলবে। আর ম্যাজিশিয়ান, তো তুমি এইরকম পার্সনই চাইতে সবসময় তোমার লাইফে। তো ভগবান তোমার সাথে জাস্টিস দিয়েছে, ভগবান তোমার সমস্ত ইচ্ছা পূরণ করবে, এটাই বলে দিচ্ছে। আর এইসব শর্টস খুব অনেস্ট হবে পার্সনটা, খুব অনেস্ট। লাইক এই পার্সনটা তুমি কম্পেয়ার করতে পারবে, এই পার্সনটা যেখানে তোমাকে চিট করেছে রাইট নাও, তুমি যার সাথে ডিল করছো সে তোমাকে চিট করেছে, আর যে ফিউচারে এসে সে তোমাকে চিট দূরের কথা, একটা মিথ্যে কথা পর্যন্ত বলবে না। লাইক দিস পার্সন ইজ সুপার অনেস্ট। তো তুমি এখানেই বুঝতে পারছো যে ডিফারেন্স কতটা। তো হ্যাঁ, এটাই বলবো রাইট নাও তুমি যে পার্সনের সাথে ডিল করছো, জাস্ট মুভ অন ফ্রম দিস পার্সন, বিকজ দিস পার্সন ইজ নট ফর ইউ। এই পার্সনটা তোমার জন্যই নয়। আর যে পার্সন জেনে বুঝে তোমাকে রিলেশনশিপে থাকাকালীন বিট্রে করছে, চিট করছে, তার সাথে আর রিলেশনশিপে গিয়ে কী লাভ? তাকে তুমি একটা চান্স কি 50টা চান্স দিলেও সে একই থাকবে। তো জাস্ট হ্যাভ দি ফেথ, স্টার কার্ড এসে ভরসা রাখো, তোমার লাইফে ভালো একজন আসবে। আর টাইম লাগবে ঠিকই, বাট হাল ছিল না, জাস্ট কিপ গোয়িং। তো হ্যাঁ, এটাই ছিল। এপ্রিল মাসে তোমাদের খুব সুন্দর একটা বিগিনিং হবে, একটা নিউ জার্নি মানে একটা নতুন জার্নি স্টার্ট হবে। এই বাজে রিলেশনশিপ থেকে তুমি বেরিয়ে এসে একটা নিউ জার্নি স্টার্ট করবে, এটা খুবই সুন্দর একটা জার্নি। কারণ কি এই বাজে রিলেশনশিপ থেকে আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত। সো প্লিজ ডোন্ট হোল্ড দিস পার্সন, এই পার্সনটাকে নিজের লাইফে রেখো না। কারণ কি এইসব পার্সন নিজের লাইফে রাখা মানে নিজেরই টাইম বরবাদ করা আলটিমেটলি। কারণ কি এই রিলেশনশিপটা তো আমার লাইফে ফিউচারে কোনো দাম দেবে না, তো শুধু একটা টাইম ওয়েস্ট। তো হ্যাঁ, এটাই ইন ফিউচার খুব ভালো রিলেশনশিপ আসছে তোমার। আর এপ্রিল মাসে তো বলেই দিলাম একটা নিউ জার্নি, এই রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়ে একটা নিউ হ্যাপি সিঙ্গেল লাইফ স্টার্ট হবে তোমার। তো জানি না কতটা মিললো পাইল 2 ভিডিওটা, রিডিংটা কতটা মিললো। যদি মিলে থাকে দেন প্লিজ কমেন্ট করে জানিও কতটা মিললো। কমেন্ট করো প্লিজ, পাইল 2 যারা পাইল 2 চুজ করেছো প্লিজ লেট মি নো ইন দি কমেন্ট সেকশন কার কতটা মিললো। যার যতটা মিলেছে দরকার নেই, মিলতেই হবে এরকম কোনো কথা নেই। এটা একটা জেনারেল রিডিং, যতটা মিলবে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে, তাহলে এটা আমাকে এনকারেজ করো তোমাদের জন্য ভিডিও বানাতে। কারণ কি হ্যাঁ, একটা হয় না যে না আমার ভিডিও দেখছে, হ্যাঁ তোমরা কমেন্ট করো, অনেক কমেন্ট করো, আমার ইট মিনস আ লট। আর এটা আমাকে খুবই ইন্সপায়ার করে তোমাদের জন্য ভিডিও বানাতে। তো হ্যাঁ, প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা কতটা ভালো লাগলো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য লাইক বাটন, প্রেস দি বেল আইকন অ্যান্ড আমি নিজেই গুলিয়ে গেলাম। তো হ্যাঁ, প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো তখনই তোমরা সঙ্গে ভিডিওগুলো দেখে নিতে পারবে। এটা আমাকেও এনকারেজ করবো তোমাদের জন্য ভিডিওগুলো বানাতে। তো হ্যাঁ, এটাই ছিল পাইল 2 এর ভিডিও। তো দেখার জন্য একটা ভিডিওতে বাই পাইল 2। হ্যালো পাইল 3। তো দেখা যাক যারা এই পাইল 3 অপশানটা চুজ করেছো কিংবা এই ব্লু পেনটা যারা চুজ করেছো তাদের এপ্রিল মাসটা কেমন যাবে তো দেখে নেওয়া যাক। তো যারা এই ব্লু পেনটা চুজ করেছো কিংবা পাইল 3 চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। তো দেখা যাক কী আসতে চলেছে তোমাদের এপ্রিল মাসে, কী হতে চলেছে তার একটা জেনারেল প্রেডিকশন। স্পিরিট গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ অ্যাবাউট পাইল প্লিজ এপ্রিল মাস। কিছু স্পেশাল অর্ধেকের বেশিটা নিচে পড়ে গেল, আমি একবার তুলি দাঁড়া। তো কী আসতে চলেছে তাদের লাইফে এপ্রিল মাসে, কী হতে চলেছে, কোনো স্পেসিফিক ইভেন্টস। লাস্টবার আমার আসলে যেই স্ট্যান্ডটা দিয়ে করে ট্রাইপড স্ট্যান্ডটা একটু প্রবলেম হয়েছে,
তো ওই জন্য আমাকে একটু মানে একটু দেখবে আমার ক্যামেরা সেটিংটা একটু অন্যরকম লাগছে। আমি এখন আমার মানে কী বলবো, আমি অর্ডার দিয়েছি, এখন আসেনি, তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। প্লিজ কিছু মনে করো না যদি দেখতে অসুবিধা হয়, কারণ কি অনেক সময় কার্ডসগুলো আমার ফোনের স্ক্রিনে গিয়ে পড়ছে, তো ওই জন্যই বললাম। তো দেখা যাক কি আসতে চলেছে। আর কিছু স্পেসিফিক এতগুলো না, লাস্ট বার ব্যাস। তো দেখে নি কী কী এসছে। দি এমপ্রেস, 8 of swords, 7 of cups, wow, Knight of cups, strength, tower, 2 of pentacles, magician, 3 of pentacles, 10 of swords. Something is ending in your life. মানে যারা যারা পাইল ট্রি চুজ করেছো তাদের একটা মানে তুমি দেখবে আমি কখনো কার্ড সাজানোর সময় কথা বলি না, কারণ কি আমি সবসময় চ্যানেলটাকে মানে মেসেজ যেটা আসে, যেটা আমাকে মানে প্রত্যেকটা কার্ড তোলার সময় এক একটা মেসেজ আসে আমাদের মাথায়, যারা রিড করে তারা জানে। তো আমি যখন দেখবে কার্ড সাজাই তখন সচরাচর কথা বলি না, কিন্তু আমি তোমাদের সময় কথা বলছি পাইল ট্রি যারা যারা চুজ করেছো তাদের ক্ষেত্রে, কারণ কি এটা একটা স্পেসিফিক মেসেজ। তোমরা হয়তো এখন রিসেন্ট টাইমে যখন ভিডিওটা দেখছো সেই সময় হয়তো তোমরা খুবই একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, কিংবা রিসেন্ট পাস্টে তোমরা হয়তো খুবই টাফ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছ, বাট এই জিনিসটার বেশি দিন তোমাদের লাইফে থাকবে না, এই বাজে জিনিসটা তোমাদের লাইফের বেশি দিন থাকবে না, কারণ কি তোমাদের লাইফটার একটা বিশাল জিনিস মানে একটা নতুন চেঞ্জ আসছে, একটা নতুন কিছু চেঞ্জ, মানে এটা মানে অনেক বিগ ওয়েতে অনেক বড় মাপের চেঞ্জ আসছে, এরকম যে না যে ছোটোখাটো চেঞ্জ জাস্ট মানে যেটা মানে এরকম কোনো চেঞ্জ, মানে আমি জিনিসটা বোঝাতে পারছি কিনা, মানে অনেক বড়ো কিছু চেঞ্জ আসতে চলেছে। আমি এখনও পুরো কার্ড দেখিনি, আমার যেটা মানে মেসেজটা এলো আমি সেটা সঙ্গে সঙ্গে বলে দিলাম, আমি হয়তো পরে ভুলে যেতে পারি, ওই জন্য আমি বলে দিলাম, কারণ কি এটা এলো এরকম আসে না সচরাচর, ওই জন্যই বললাম, নাহলে আমি দেখবি আমি কার্ড সাজাতে সাজাতে মানে চট করে কথা বলি না। তো এটা এলো, তো আমি কার্ডসগুলো ফার্স্টে দেখিনি তারপরে বলছি। এস অফ ওয়ান্স, 8 of pentacles, 5 of pentacles, King of swords, 3 of cups, King of cups, Page of wands, 3 of wands, Death, Page of swords, 4 of pentacles, এটা কি আছে, 9 of wands, 6 of wands. ওয়াও ওয়াও, লিটারালি ওয়াও। আমি কেন ওয়াওটা বললাম, প্লিজ 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 যারা যারা পাইল ট্রি চুজ করেছো একদমই ভাববে না যে কিছু ইন্টারেস্টিং নেই ভিডিওটায়, তো আমি বেরিয়ে যাই, কিছু ভালো বলছে না। জাস্ট ওয়েট ফর মি, আমি কার্ডসটা সাজিয়ে তুমি যদি আমার ভিডিও আগে দেখে থাকো তাহলে প্লিজ, তুমি জানো আমি লাস্টে কার্ড সাজাতে একটু টাইম লাগে, প্লিজ ওয়েট ফর মি, আমি ভিডিওটা মানে শুরু করতে দাও, একটা ইম্পর্টেন্ট মেসেজ আসে, প্লিজ স্কিপ করে বেরিয়ে যাও না ভিডিওটা। Ace of swords, 10 of wands, 8 of wands. তো একটা প্রথমেই স্ট্রংলি যে মেসেজটা আসছে পাইল ট্রি খুব স্ট্রংলি, যে তোমরা রিসেন্ট পাস্ট কিংবা কারেন্ট সিচুয়েশনে একটা বাজে সিচুয়েশনের সাথে ডিল করছো, যে জিনিসটার সাথে ডিল করছো সেই জিনিসটা তোমাদের লাইফে আর বেশি দিন স্টে করবে না, এটা অলমোস্ট তোমার এপ্রিল মাসে জিনিসটা এন্ড হয়ে যাবে। তোমরা একটা টাওয়ার সিচুয়েশনের সাথে ডিল করছো, এবার সেই টাওয়ার সিচুয়েশনটা কী সেটা সেরকমভাবে স্পেসিফিকভাবে আসেনি, যদি আমি পরে ক্ল্যারিফাই করছি, আমি তোমাদের ওভারঅল এনার্জিটা বলে দিচ্ছি, যেটা মেইন বড় ইভেন্ট তোমাদের লাইফে যেটা এপ্রিল মাসে হবে সেটা কী হবে সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের লাইফে একটা বাজে সিচুয়েশন, যেটা অনেক দিন ধরে তোমাদের লাইফে চলছে, যেটা নিয়ে তুমি খুব কনফিউজড। 7 of cups এসছে, তুমি খুবই কনফিউজড। এই বাজে সিচুয়েশন, এটা কোনো ছোটোখাটো সিচুয়েশন না, এটা একটা বড়ো জিনিস, একটা বড় দাগ কেটেছে তোমার লাইফে এই ইভেন্টটা, মানে টাওয়ার কার্ডটা ইটসেলফ একটা বড় জিনিস, লাইক তোমার লাইফে তুমি রিসেন্ট পাস্ট কিংবা কারেন্ট সিচুয়েশান একটা বড়সড় বাজে জিনিসের সাথে ডিল করছো। এবার সেটা কোনো পার্সন হতে পারে, কোনো ফ্যামিলি প্রবলেম হতে পারে, কিংবা অন্য কিছু হতে পারে, সেটা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ কি কার্ডস
সেরকম কোনো স্পেসিফিক বাজে জিনিসকে উল্লেখ করেনি, শুধু একটা জেনারেল বাজে জিনিস, মানে একটা টাওয়ার কার্ড একটা জেনারেল বাজে, মানে খুব বাজে জিনিসকে, একটা বাজে ফেসকে, বাজে জিনিস বলবো না, বাজে ফেসকে রিপ্রেজেন্ট করে। লাইক একটা প্রত্যেকটা মানুষের লাইফে এক একটা সময় সেই ডার্ক টাইমগুলো আসে না, যে কালো সময়, মানে দেখবে ছবিটা পুরোটাই কালো। ভালো অন্যান্য কার্ডগুলো দেখবে, যেমন এই স্ট্রেংথ কার্ডটা পুরোটা ইয়েলো, মানে কি স্ট্রেংথ মানে কি, এটা পজিটিভিটি, পজিটিভ টাইম। স্ট্রেংথ হচ্ছে তোমার পজিটিভ টাইমকে রিপ্রেজেন্ট করছে কার্ডটা। আর টাওয়ার কার্ডটা দেখো পুরোটাই কালো, কারণ কি এইটা একটা বাজে সময়কে নির্দেশ করছে। তোমরাও রিসেন্ট, মানে তোমাদের রিসেন্ট পাস্ট হতে পারে, কিংবা আমার যতদূর মনে হচ্ছে যারা যারা ভিডিওটা দেখছো তারা কারেন্ট সিচুয়েশানে একটা বাজে জিনিসের সাথে ডিল করছো। এটা হতে পারে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, কিংবা কোনো লাভ সিচুয়েশন, কিংবা কোনো ফ্যামিলি প্রবলেম, যা হোক, যে কোনো কিছুই হোক, সে যতই বাজে সিচুয়েশান হোক, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ডাজন্ট ম্যাটার। বাট যেটা মেন ইম্পর্ট্যান্ট ম্যাটার, যেটার জন্য তোমরা আজকে ভিডিওটা দেখছো, যেটার জন্য তোমরা এই ভিডিওটা দেখছো, স্পিরিট তোমাকে এই ভিডিওটা দেখাচ্ছে, সেটার মানে হলো তোমাদের এই বাজে সিচুয়েশানটার দি এন্ড হতে চলেছে। মানে আমি যে আমাকে একটা কাগজে লিখে দিতে বলো, আমি লিখে দেবো যে তোমাদের এপ্রিল মাসে, আমি এতটা স্ট্রংলি ফিল করছি তোমাদের এপ্রিল মাসে বাজে জিনিসটা দি এন্ড হয়ে যাবে। তুমি মিলিয়ে নিও, যারা যারা এই ভিডিওটা দেখছো, পাইল 3 যারা যারা চুজ করেছো, মানে তুমি আমার কথাটা কোনো কাগজে লিখে মিলিয়ে নিও। তুমি এপ্রিল মাসে তুমি এটা দেখতে পাবে, তোমার লাইফে যে পার্সনটা এই বাজে মুমেন্টটা সৃষ্টি করেছে, কিংবা যার জন্যই বাজে সিচুয়েশান সৃষ্টি হয়েছে, বা যেটার জন্য তোমার এই বাজে সিচুয়েশানটা সৃষ্টি হয়েছে না, এই টাওয়ার মুভমেন্টটা সৃষ্টি হয়েছে, সেটা তোমার লাইফ থেকে চলে যাবে এপ্রিল মাসে। এই বাজে সিচুয়েশানটা দি এন্ড হয়ে যাবে, এটা আমি স্ট্রংলি ফিল করতে পারছি। এই ফেজটা তোমার লাইফে একটা সারা জীবন তুমি মনে রাখবে এই ফেজটা। এই যে ফেজটা তোমার লাইফে আছে, এই যে এখন যে তুমি এই কারেন্ট সিচুয়েশান যখন ভিডিওটা দেখছো, তখন তুমি এই যে বাজে সিচুয়েশানের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ এখন, এই ফেজটা থেকে তুমি বেরিয়ে গেলে না, তুমি সারা জীবন এই বাজে ফেজটাকে মনে রাখবে। কারণ কি এই ফেজটা তোমার লাইফে একটা বিরাট চেঞ্জ এনে দিয়েছে। লাইক ডেথ কার্ডটা ইটসেলফ বলে একটা বিগ ট্রান্সফরমেশন। তো তোমার লাইফে এই বাজে ফেজটা আসার পর এপ্রিল মাসে একটা নতুন বিগিনিং স্টার্ট হবে, একটা নতুন মানে একটা নতুন লাইফ চ্যাপ্টার স্টার্ট হবে। এই লাইফ চ্যাপ্টারে তোমার এই বাজে দিনগুলো থাকবে না। এই টাওয়ার কার্ডটা তোমার এই বাজে দিনগুলোকে আর হেভি করতে পারবে না, আর বাজে দিনগুলোকে আর এফেক্ট করতে পারবে না। সরি, আমি ভুল বললাম মনে হয়। এই টাওয়ার কার্ডটা তোমার এই ভালো দিনগুলোকে এফেক্ট করতে পারবে না, বাজে দিন বললাম, ভালো দিনগুলোকে এফেক্ট করতে পারে। মোদ্দা কথা হচ্ছে তোমার এপ্রিল মাসে এই যে বাজে সিচুয়েশানটা, এটা এন্ড হয়ে যাবে, তোমার একটা নিউ চ্যাপ্টার তোমার লাইফে স্টার্ট হবে। প্রত্যেকটা পাইলেরই আমি দেখলাম, কারণ আগের দুটোর ক্ষেত্রে লাভ সিচুয়েশান ছিল, তোমাদের ক্ষেত্রে হচ্ছে একটা মানে নিজেদের ওপর বেস করে এটা রিডিংটা, মানে তোমার লাইফে এটা একটা মানে লাভ লাইফ নয়, এটা নিজেদের লাইফের ক্ষেত্রে একটা মানে বিশাল বড় একটা চ্যাপ্টার স্টার্ট হবে। তো প্রত্যেকটারই সব পাইলেরই একটা দেখছি এপ্রিল মাসে একটা মানে নিউ চ্যাপ্টার স্টার্ট হচ্ছে। সে যে কোনো ফিল্ডেই হতে পারে, তোমাদের ক্ষেত্রে হচ্ছে নিজেদের ফিল্ডে তোমরা নিজেরাই একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করছো, আর যেটার মেন হিরোই তোমরা হবে। লাইক 9 অফ ওয়ান্স এসছে, তো তোমরা কারেন্ট সিচুয়েশানে খুবই কী বলবো স্ট্রাগল, মানে হয় না যে মানে খুব একটা এমন একটা সিচুয়েশান যেখানে খুব মানে মনের জোর নিয়ে তুমি দাঁড়িয়ে আছো, মানে এরকম মানে খুব টাফ সিচুয়েশান। আমি বলে বোঝাতে পারছি না, মানে আমি যেটা ফিল করছি আমি সেটা সবসময় বলে বোঝাতে পারি না। তো মানে কী বলবো, একটা খুব টাফ সিচুয়েশান, মানে এরকম সিচুয়েশান থাকতে গেলে মানুষের মেন্টাল মানে পিস, মানে মেন্টাল স্টেবিলিটিটা খুব দরকার হয়। এই জন্য স্ট্রেংথ কার্ডটা এসছে। তো তোমরা তোমাদের স্ট্রেংথের পরিচয় দিয়েছো, তোমরা তোমাদের সাহসিকতার পরিচয় দিয়েছো, এই সিচুয়েশানটার মধ্যে দিয়ে এত স্ট্রংলি, এত সুন্দরলি নিজেকে ডিল করেছো। ওই জন্যই স্পিরিট তোমাকে আজকে এই আমার ভিডিওটা দেখাচ্ছে, কারণ কি এই ভিডিওটার মধ্যে দিয়ে স্পিরিট তোমাকে একটা জাস্ট কী বলবো, একটা বাহবা দিচ্ছে যে না, তুমি সত্যি তোমার লাইফে ভালো আসা দরকার, কারণ কি তুমি এত সুন্দরভাবে এই জিনিসটাকে ডিল করেছো, এই বাজে সময়টার মধ্যে দিয়ে এত সুন্দরভাবে গেছো। কারণ কি 9 অফ ওয়ান্স হচ্ছে এমন একটা পার্সন যে কিনা সমস্ত এই পিছনের ওয়ান্সগুলো দেখতে পাচ্ছে, পিছনের ওয়ান্সগুলো হচ্ছে তার প্রত্যেকটা বাজে সময় সে কীভাবে উতরে এসছে নিয়ে সে এই পজিশনে দাঁড়িয়েছে, সে স্টিল দাঁড়িয়ে আছে। তার মানে কি তুমি তোমার প্রত্যেকটা বাজে সময়ের মধ্যে দিয়ে এত সুন্দরভাবে দাঁড়িয়ে এসছো যে এখনও তুমি ইভেন স্টিল এই বাজে সময়টাতে ভয় না পেয়ে স্ট্রেংথ দেখিয়ে সাহসিকতার মাধ্যমে তুমি এখনও অবধি স্টিল দাঁড়িয়ে আছো। আর ইভেন ইন ফিউচারে তুমি এর থেকেও আরও ভালো পজিশনে দাঁড়াবে। এই বাজে সময়টাকে তুমি একদম টাটা বাই বাই বলে তুমি এপ্রিলে একটা নিউ বিগিনিং স্টার্ট করবে। ইভেন তোমার কারেন্ট সিচুয়েশনসের যে কার্ডগুলো এসে সেটা বলে দিচ্ছে তুমি মেন্টালি খুব মানে মেন্টাল
মেন্টালি তুমি একদমই হ্যাপি ছিলে না। লাইক 8 অফ সর্টস আর 10 অফ সর্টস কোথাও না কোথাও খুবই ডিপ্রেসড, না এমন একটা সিচুয়েশন যেখানে তুমি নিজেকে কি বলবো, নিজেকে ভাবছিলে তোমার হাতে কোনো পাওয়ার নেই। লাইক মানে তুমি নিজেকে ভাবছিলে পাওয়ারলেস। লাইক এই সিচুয়েশনটা হচ্ছে একটা পাওয়ারলেস সিচুয়েশন। যদিও তোমার কাছে পাওয়ার আছে, বাট স্টিল তুমি ভাবছিলে তোমার কাছে পাওয়ার নেই। ইউ ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার টু ডু এনিথিং। লাইক তুমি এরকম কোনো সিচুয়েশনে আটকেছিলে যেখানে তুমি নিজের পাওয়ার, মানে নিজের কাছে নিজের পাওয়ার থাকা সত্ত্বেও কোথাও না কোথাও তোমার মেন্টালিটিটা এরকম হয়েছিল যে আমার কাছে কোনো ক্ষমতা নেই, আমি কিছু করতে পারছি না, আমি চেয়েও কিছু করতে পারছি। তুমি নিজেকে আটকা ফিল করছিলে। লাইক তুমি এই সিচুয়েশনটা তুমি দেখো, মনে হচ্ছে মানুষটাকে হাত পা বাঁধা, মানে আমি ঠিক বলে বোঝাতে পারছি না, মানে অদ্ভুত একটা ফিলিং। লাইক তুমি এমন একটা জিনিস ফিল করছিলে না, এমন একটা সিচুয়েশনে তুমি মানে এপ্রিল মাসের কথা ধরতে গেলে সেটা মানে এপ্রিল মাসে যদি আমি কথা ধরে থাকি তাহলে এটা ছিলেই হবে, কারণ কি তুমি এখনও এই কারেন্ট সিচুয়েশনটা ডিল করছো। যদি আমি এপ্রিল মাসে প্রেডিকশন করছি এটা, তো তুমি এপ্রিল মাসের আগে অবধি এমন একটা সিচুয়েশানে ছিলে যেখানে তুমি যদি কিছু চাও তুমি সেটা করতে পারবে না, মানে তোমার হাত পা বাঁধা। তুমি ছবিটা দেখলেই বুঝতে পারবে। লাইক তুমি তোমার হাত পা বাঁধা, তুমি যেটা চাইছো সেটা তুমি করতে পারছো না। আর চোখ বাঁধা, মানে তুমি রাস্তাও জানো না যে কীভাবে তুমি নিজের ইচ্ছাগুলোকে ফুলফিল করবে। বাট এটা তোমার পরিস্থিতি তোমাকে তৈরি করেছে, এটা কিন্তু বাস্তব নয়। কারণ কি এপ্রিল মাসে তুমি সেই জিনিসটা আর করবে না। এপ্রিল মাসে তুমি তোমার নিজের পরিস্থিতিকে চেঞ্জ করবে, সেই জন্যই এইটা শর্ট দিচ্ছে। বুঝতে পারলাম, মানে তোমার এপ্রিল মাসের আগেও তোমার এমন একটা পার্সপেক্টিভ ছিল। আমি বলছি তোমার ছিল, পরিস্থিতি অবশ্যই ছিল। কারণ কি পরিস্থিতির শর্টসগুলো কিন্তু আছে, এরকম না যে শর্টসগুলো নেই। হ্যাঁ, শর্টসগুলো নিচের দিকে আছে, বাট স্টিল শর্টসগুলো আছে পিছনে। তার মানে কি তোমার লাইফে এমন কোনো পরিস্থিতি আছে, মানে এমন কোনো পরিস্থিতি ছিল এপ্রিল মাসের আগে যেখানে তুমি ফিল করছো যে তুমি যেটা চাইছো সেটা তুমি করতে পারছো না। তুমি জানো না তুমি কীভাবে নিজেকে ফ্রি করবে সেই সিচুয়েশানটা থেকে। এমন একটা সিচুয়েশানে তুমি নিজে রীতিমতো ফিল করছিলে তুমি কোনো খাঁচায় বন্দি, মানে তুমি যেটা চাইছো সেটা করতে পারছো না, তুমি কী করবে সেটাও বুঝে উঠতে পারছো। মানে একটা তুমি জানো না কোন রাস্তা দিয়ে যাবে, তুমি জানো না কোন রাস্তা দিয়ে গেলে তুমি ফ্রি হবে সেই খাঁচা থেকে। আর মানে খুব একটা অস্বস্তিকর পরিস্থিতি, মনে হচ্ছে নিজেকে আটকাম, নিজেকে মনে হচ্ছে কোনো খাঁচায় বন্দি, এরকম কিছু অদ্ভুত সিচুয়েশন। খুব কনফিউজড মনে হচ্ছিলো তোমাকে, নিজেকে খুব কনফিউজড মনে হতো তোমার, যে কী করবো কী না করলে, মানে কী করলে আমি রাস্তা পাবো, কী করলে আমি খাঁচা থেকে মুক্তি পাবো, এরকম একটা জিনিস। লাইক খুব মানে সম্ভব আমি এই জিনিসটা ফিল করতে পারছি যে তুমি নিজেকে মনে হতো যে একটা খাঁচায় বন্দি। মানে আমাকে যদি কেউ খাঁচায় বন্দি করে তালা মেরে দেয়, এক্স্যাক্টলি যে ফিলিংটা হবে সেই ফিলটা তুমি করতে এপ্রিল মাসের আগে। কিন্তু এপ্রিল মাসে পরে কিন্তু সেটা আর করবে না। এই বিগ চেঞ্জটাই তোমার আসছে লাইফে। ওই জন্যই বললাম যারা ফাইলটা চুজ করেছো, প্লিজ ডু নট স্কিপ দিস ভিডিও। একদম ভিডিওটা স্কিপ করবে না, কারণ কি এই ভিডিওতে তোমার একটা ইম্পর্ট্যান্ট জিনিস শোনার আছে। খুব স্ট্রংলি আসছে এই জিনিসটা, যে তুমি খুব কনফিউজ ছিলে, মানে কী করবে কী না করবে কিছু ভেবে উঠতে পারছিলে না। আর দুটো জিনিস নিয়ে কনফিউজ ছিলে, খুবই কনফিউজ ছিলে, কী করবে কী না করবে বুঝে উঠতে পারছিলে না। খুব 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 কনফিউজ তো বটেই, বাট কোথাও না কোথাও একটা হয় না যে ফ্রাস্ট্রেশন প্লাস একটা খাঁচা, একটা আটকা মনে হচ্ছে না কেউ আমার হাত পা বেঁধে রেখেছে, এরকম একটা ফিলিং। আমি নিজে লিটারালি এটা ফিল করতে পারছি যে তোমরা এরকম ফিল করতে, যে মনে হয় না মানে কেউ ধরো তোমার লাইফে এমন কোনো পার্সন আছে যে তোমাকে সব কিছু বলে দিচ্ছে যে হ্যাঁ তুমি এটা করবে, এটার বেশি এটা করবে না, ওটার বেশি এটা করবে না, লাইক এরকম সামহাও। মানে কেউ তোমাকে মনে ডিকটেট করে দিচ্ছে তুমি কতটা হাঁটবে, কতটা বসবে, কীরকম করে খাবে, কীরকম করে চলবে, মানে এরকম কিছু। সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে, বাট এরকম কোনো সিচুয়েশন যেখানে তুমি নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারছো না। তোমাকে সবাই মানে তোমার হাত পা বাঁধা, মানে তুমি তোমার নিজের ইচ্ছা মতো কিছু করতে পারছো না, তোমাকে কেউ ডিকটেট করে দিচ্ছে, অথবা তুমি করতে পারছো না। মানে এরকম কেউ ডিকটেট করে, মানে কেউ যদি ডিকটেট না করে তাহলে এটা কেন হবে? আমার তো এটাই মনে হচ্ছে কেউ তোমাকে ডিকটেট করে দিচ্ছিলো, সেই জন্য তুমি তোমার নিজের ইচ্ছা পূরণ করতে পারছিলে না, এরকম কিছু। মানে খুব স্ট্রেঞ্জলি এটা আসছে। বাট এপ্রিল মাসে এই জিনিসটা হবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। কারণ কি এপ্রিল মাসে তোমার এই বার্ডেন, তোমার এই যে স্ট্রাগল, তুমি যে এই আগের মাস অবধি, এপ্রিলের আগে অবধি যে স্ট্রাগলটা করেছো, এই স্ট্রাগলটা তোমার আর থাকবে না। এই স্ট্রাগলের দি এন্ড হয়ে যাবে। কারণ কি তুমি এপ্রিল মাসে এই খাঁচা থেকে উঠতে শিখবে,
তুমি এই খাঁচা থেকে বেরিয়ে গিয়ে টাটায় বাই বাই করবে এই খাঁচাকে। আর তুমি এই যে এতদিন যে একটা হয় না যে বাধা আমি বলছি বারবার, মনে হচ্ছে কি হাত পা ধরে বেঁধে রেখেছে, তুমি তোমার নিজের ইচ্ছার অনুযায়ী কোনো কাজ করতে পারছো না, এই জিনিসটা থাকবেই না। তুমি এই খাঁচা থেকে বেরিয়ে গিয়ে নিজের ইচ্ছা মতো গিয়ে নিজে সেলিব্রেশন করবে, বুঝতে পারছো? মানে তুমি নিজের লাইফটাকে নিজেই এনজয় করবে, একটা সেলিব্রেশনস থাকবে। আর এটাও স্ট্রংলি আসছে, তুমি এপ্রিল মাসে কোথাও না কোথাও সেলিব্রেট করবে কোনো কিছু, সেলিব্রেশনস করবে কিছু কিছু কারো যদি কারো বার্থডে থাকে, বন্ধু বান্ধব কিংবা তোমার যদি বার্থডে থেকে থাকে, খুব সেলিব্রেশনস করবে। হয়তো তুমি তোমার আগের বার্থডেগুলো তো এরকম করে সেলিব্রেশনস করনি, আগের বার্থডেগুলো হয়তো সেরকমভাবে জাঁকজমক করে হয়নি, বাট তোমার এই এপ্রিল মাসে যদি কারো বার্থডে থেকে থাকে কিংবা তোমার কোনো বন্ধুর বার্থডে থেকে থাকে, তাহলে তুমি কিন্তু এই এপ্রিল মাসে খুবই সুন্দরভাবে সেলিব্রেট করবে। যদি জন্মদিন নাও থেকে থাকে তাহলে তুমি মানে তুমি যে এত হ্যাপি থাকবে এপ্রিল মাসে, তোমার খুব হ্যাপি ফেস থাকবে এপ্রিল মাসে। এই এপ্রিল মাসের হ্যাপি ফেসটাকে তুমি খুব সুন্দরভাবে সেলিব্রেট করবে, কারণ কি তুমি এপ্রিল মাসে আগে অবধি খুবই বাজে ফেসের মধ্যে দিয়েছিলে, তো তোমার এই হ্যাপি নিউ জার্নিটাকে তুমি খুব সুন্দরভাবে সেলিব্রেট করবে। 10 অফ সর্ডস, সব কিছু 10 এসছে, 10 অফ সর্ডস, 10 অফ ওয়ান্স। তো তোমার এই চ্যাপ্টার দি এন্ড হয়ে গিয়ে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট হবে এপ্রিল মাসে। তো জাস্ট রেডি, গেট রেডি পাইল 3, যারা যারা পাইল 3 চুজ করেছো প্লিজ বি রেডি, কারণ কি তোমাদের লাইফে একটা নিউ ব্র্যান্ড এন্ট্রি হতে চলেছে, একটা নিউ চ্যাপ্টারের ব্র্যান্ড নিউ এন্ট্রি। তোমাদের লাইফে একটা নতুন জার্নি স্টার্ট হবে, যেখানে শুধুমাত্র হ্যাপিনেস হ্যাপিনেস হ্যাপিনেস। হ্যাঁ, অনেকে হয়তো বলবে এটা কখনো পসিবল হয় নাকি, লাইফে দুঃখ থাকবে? অবশ্যই দুঃখ থাকবে, বা দুঃখর মধ্যে তুমি যে এপ্রিল মাসে আগে তুমি যে দুঃখের ফেজটা ছিলে না, সেই জিনিসটা আমি ফিল করতে পারছি এখন রিড করতে গিয়ে। মানে এটা একটা মানে বাজে ফেজ, লাইক 10 অফ ওয়ান্স, 10 অফ সর্ডস এসে আর টাওয়ার মুভমেন্ট যখন দুটো একসাথে আসে, তখন এই এমন একটা পরিস্থিতি যেখানে ফিজিক্যাল মানে মেন্টালি স্ট্রেস রয়েছে, প্লাস একটা বাজে পরিস্থিতি, দুটো মিলে তোমার লাইফে একদম 12টা বাজিয়ে দিয়েছিল। মানে খুব মানে মনের জোর না থাকলে এই জিনিসটা থেকে ওভারকাম করা যায় না। তুমি এই বাজে সময়টাকে ওভারকাম করে এসছো, তো তোমার লাইফে এরপর যাই হবে সেটা খুবই তুচ্ছ। কারণ কি যে সমুদ্রে থেকে যে সমুদ্রের ঢেউকে অতিক্রম করে আসে, তার কাছে পুকুরের ঢেউ আর নদীর ঢেউ কিছু ম্যাটার করে না। তোমাদের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম। আমি এই কথাটা একটা উপমা দিলাম, কারণ কি তোমরা বড় জিনিস খেলে এসছো, তোমরা হচ্ছে সমুদ্রের জলের ঢেউ খেয়ে এসছো, তোমাদের কাছে পুকুরের জলে তুমি ভয় পাবে না, এটা হচ্ছে বেসিক ব্যাপার। তো ওটাই বলছি, কারণ কি তোমাদের লাইফে পরে যদিও বা কোনো ঝামেলা কিংবা কোনো বাজে সময় আসে, সেগুলো হয়তো এত বড় হবে না, কারণ কি তুমি এই বড় সময়টাকে এত সুন্দরভাবে অতিক্রম করে এসছো। তো তোমার কাছে ওই ছোটোখাটো মানে ইন ফিউচার যদি কোনো ছোটোখাটো ঝামেলা হয়, সেগুলো তোমাদের কাছে কোনো ম্যাটার করবে না, কারণ কি তুমি এর আগেও তোমার লাইফে অনেক বড় জিনিস ডিল করে এসছো। তো তোমার কাছে ইন ফিউচার যেগুলো আসবে সেগুলো কোনো ম্যাটার করবে না, তো ওগুলো তোমার কাছে খুবই একদম স্মল ব্যাপার হবে আর খুব তুচ্ছ ব্যাপার হবে। তো ওগুলোকে তুমি হ্যাপি মুমেন্টই ধরতে পারো, কারণ কি আর আমি তোমার লাইফে আর কোনো এরকম বাজে টাওয়ার মুমেন্ট দেখছি না ইন ফিউচার। কারণ কি আমি যেগুলো কার্ডস দেখতে পাচ্ছি ইন ফিউচারও তো আমি রিড করি একেবারে, আমি প্রেজেন্ট প্লাস ফিউচারেরটাও রিড করি। আমি পাস্টটা অতটা বেশিভাবে রিড করি না, পাস্ট ইজ পাস্টকে নিয়ে হ্যাঁ যদি কোনো স্পেসিফিক পাস্ট আসে রিডিংয়ে তখন বলি, নাহলে ডিটেলে এরকমভাবে পাস্ট রিড করি না। পাস্ট ইজ পাস্টকে নিয়ে ঘেটে কেউ কখনো সাকসেসফুল হতে পারে না, সবসময় প্রেজেন্টের ওপরে ফিউচার দাঁড়িয়ে আছে। তো অলওয়েজ রিড, আমি প্রেজেন্টটাকে রিড করি। তো আমি তোমাদের লাইফ প্রেজেন্টে যে টাওয়ার মুভমেন্টটা দেখছি, ইন ফিউচার সেরকম কোনো টাওয়ার মুভমেন্ট দেখছি না। তো তোমাদের ইন ফিউচার এপ্রিল মাসের পর থেকে পুরো ভালোই দেখতে পাচ্ছি, তো আমি ওটাই বললাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম আর যেটা আসছে সেটা হচ্ছে 8 অফ পেন্টিকলস। তোমরা কিছু মানে রিসেন্ট এনার্জিতে তোমরা কোনো জিনিসের ওপর কিছুতে কাজ করছো, লাইক কেরিয়ার ওয়াইজ আমি বলছি, এটা কিছুতে কাজ করছো, বাট সামহাও তুমি হয়তো সেটা তো রেজাল্ট দেখতে পাচ্ছ না। তো সেখানে হয়তো তুমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছো যে ইজ ইট ওয়ার্কিং, মানে এই জিনিসটা কি কাজ করছে। 8 অফ পেন্টিকলস আর 5 অফ পেন্টিকলস, তো ওই জিনিসটাতে তুমি এখন যেরকম এক্সপেকটেশনস লাগাচ্ছ, হয়তো সেখানে কোনো সেরকম রেজাল্ট তুমি দেখতে পাচ্ছ না, বাট তুমি কিন্তু কাজ করছো, এরকম না যে তুমি কাজ করছো না। মানে এটা আমি প্রেজেন্ট সিচুয়েশনে বলছি, তুমি রাইট নাও যখন ভিডিওটা দেখছো তখনকার সিচুয়েশন বলছি। তখন হয়তো তুমি কোনো কোনো প্রজেক্ট কিংবা তুমি তোমার কেরিয়ারে কোনো কিছুতে খুব ফোকাস, খুব কাজ করছো, খুবই মানে মন প্রাণ দিয়ে কাজ করছো জিনিসটাতে, বাট সামহাও কোথাও না কোথাও তুমি রেজাল্ট দেখতে পাচ্ছ না। 5 অফ পেন্টিকলস মানে একটা মানে তুমি তোমার মনের ইচ্ছা দাম দিতে পারছো, মানে দিচ্ছে না, মানে এই যে কাজটা করে তুমি যে রেজাল্টটা চাও সেই রেজাল্টটা তুমি পাচ্ছ না। তো সেই জন্য হয়তো তুমি কনফিউজড,
এইটার জন্য হতে পারে, এইটার জন্য তুমি ভাবছো যে হচ্ছে এই কেরিয়ারটাকে আমার জন্য, এই কেরিয়ারটাকে আদতেও আমার জন্য, ওই জন্যই হয়তো তুমি একটু পাজল, এটাও হতে পারে, এটাও হতে পারে যে তুমি এই কেরিয়ারটাতে এতটা টাইম ওয়েস্ট করেছো, তুমি ভাবছো যে এই কেরিয়ারটা কি আদতেও আমার, কারণ কি তুমি এখনও অবধি সেরকম কোনো রেজাল্ট দেখতে পাওনি, তো সেই জন্য তুমি হয়তো ভাবছো যে আর তোমার মাথায় আরেকটা কোনো কেরিয়ার চয়েস রয়েছে, তো তুমি ভাবছো সেটা থেকে আমি ইনভেস্ট করবো নাকি এটাতেই কাজ করে যাব। তো দেখা যাক তোমার কি এই কেরিয়ারটা কি সাকসেস পাবে কি পাবে না, দেখা যাক স্পিরিট কি বলে। তো স্পিরিট, তো দেখি টেম্পারেন্স, তো একটু ধৈর্য ধরতে হবে, দেখা যাক আউটকামটা কী আসে, ফাইনাল রেজাল্টটা। স্পিরিট ফাইনাল রেজাল্ট কী হবে এই 5-3 যেটাতে কাজ করছে সেটার ফাইনাল রেজাল্ট। নাইট অফ সর্টস, কোথাও না কোথাও একটা মানে তোমার আশা অনুযায়ী রেজাল্ট পাওয়ার ব্যাপার আছে, তাও একবার ডিটেলসে দেখি। স্পিরিট এনিথিং এলস, anything else? হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি কার্ডস বের করে দেখলাম, একটা কার্ডস নিচে পড়ে গেছিলো, ওটা তুলতে হলো। তো এইট অফ পেন্টিকলস, তোমরা এখন যে জিনিসটার উপর কাজ করছো, তো ওটাতে না একটু টাইম লাগবে। এটা নয় যে জিনিসটা সাকসেসফুল হবে না, অবভিয়াসলি সাকসেসফুল হবে, কারণ কি টেম্পারেন্স কার্ড এসছে। তো টেম্পারেন্স কার্ড এটাই বলছে যে হচ্ছে, আর কিং অফ সর্টস, নাইট অফ সর্টস এই কার্ডটাও এসছে। তো ইন ফিউচার এই জিনিসটা খুবই প্রসপেরাস হবে। আর 6 অফ ওয়ান্ডসও এসছে কোথাও না কোথাও, তো সাকসেসফুল হবে, বাট সাম থিংস টেক টাইম, কিছু কিছু জিনিস খুব টাইম লাগে। লাইক ইউ কান্ট এক্সপেক্ট ট্রি টু গ্রো ইট সেলফ, মানে তুমি একটা গাছকে কখনো ভাবতে পারো না যে সেটা একদিনে বড় হয়ে যাবে। প্রতিদিন গাছটাকে আমরা জল দিই, সে সূর্যের তাপ পায়, তারপরে গিয়ে সে একটা বড় গাছে পরিণত হয়। তো গাছ হচ্ছে একটা বড় জিনিস, যেটা কিনা গ্রোথ, গাছ ইটসেলফ গ্রোথকে রিপ্রেজেন্ট করে। তো তোমার এই যে তুমি কিসে ইনভেস্ট করছো আমি জানি না, এটা কোনো জব কিংবা আমার তো মনে হচ্ছে কোনো বিজনেসে তুমি ইনভেস্ট করছো, খুব খাটছো, বাট সামহাও তুমি বিজনেসে সেই রেজাল্টটা দেখতে পাচ্ছ। তো স্পিরিট তোমাকে এই কথাটাই বলছে, প্লিজ ডু নট লুজ হোপ, কারণ কি প্লিজ এরকম ভেবো না যে তুমি বিজনেসটাতে খেটে যাচ্ছ, তুমি ভাবছো হ্যাঁ আমার বিজনেসটা মানে সাকসেসফুলি হচ্ছে না, কি হচ্ছে, আমি কি সাকসেসফুল হতে পারবো কি পারবো না। স্পিরিট বলছে হ্যাঁ তুমি অবশ্যই সাকসেসফুল হবে এই ফিল্ডটাতে, বাট এই জিনিসটা একটু গ্রো করতে টাইম লাগবে, কারণ কি এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কি না মানে অনেক ফিউচারে অনেক মানে কি বলবো লং টার্মের ক্ষেত্রে অনেক সাকসেসফুল হবে। লাইক এরকম, মানে আমি জিনিসটা বোঝাতে পারছি কিনা আমি জানি না, মানে এটা হচ্ছে লং টার্ম সাকসেস, এরকম না যে ঝট করে হলো তারপরে আর সাকসেসফুল হলোই না, এরকম না। এই জিনিসটা সাকসেসফুল তো হবেই, ইন ফিউচার খুবই সাকসেসফুল হবে, আর লং টার্ম সাকসেস। তো লং টার্ম সাকসেস পেতে গেলে আমাদের একটু না একটু ওয়েট করতেই হয়। তো স্পিরিট এটাই বলছে যে হ্যাঁ তোমার ডেস্টিনিতে আছে, তুমি এটাতে সাকসেসফুল হবে, বাট সাম টাইম, ইট উইল টেক সাম টাইম। তো হতাশ হয়েও না, তুমি হয়তো এখন খুবই আনস্যাটিসফাইড, আর সবথেকে মেন স্ট্রংলি যেটা আসছে, তুমি হয়তো রাইট নাও এখন যেহেতু তোমার এই যেটাতে কাজ করছো সেটাতে তুমি হয়তো সাকসেস পাচ্ছ না বলে তুমি মাইন্ডে অলরেডি আরেকটা ব্যাকআপ ভাবছো, সেই ব্যাকআপটাতে তুমি হয়তো তুমি ভাবছো তোমার ব্যাকআপটাতে কাজ করা উচিত কিনা। আমি সেটাও দেখছি তোমার ব্যাকআপটাতে যদি তুমি কাজ করো সেটাতে সাকসেস পাবে কিনা সেটাও আমি দেখছি, বাট সামহাও তুমি এখন হয়তো তুমি যে কাজটা করছো সেটাতে হয়তো একদমই স্যাটিসফাইড নাও। তো স্পিরিট এটাই বলছে, বিশ্বাস ছিল না, কারণ কি তুমি যেটাতে কাজ করছো তুমি ওটাতে খুব স্কিল্ড। এইট অফ পেন্টিকলস এমন একটা কার্ড যেটা কিনা রিপ্রেজেন্ট করে হচ্ছে এই পার্সনটা যে কাজ করছে সে খুবই স্কিল্ড, কারণ কি দেখতে পাচ্ছি প্রত্যেকটা পেন্টিকলস যে বানাচ্ছে, প্রত্যেকটা পেন্টিকলসে খুব সুন্দর বানিয়েছে সে, প্রত্যেকটা পেন্টিকলস খুব স্কিলফুলি বানাচ্ছে, খুব সুন্দর, আর সে এই কাজটাতে খুব দক্ষ। তুমি যে কাজটাই করছো এখন, যেটাতে তুমি এখন রেজাল্ট দেখতে পাচ্ছ না, তুমি হয়তো ভাবছো যে হ্যাঁ কিছু ফালতু বকছে, হ্যাঁ এখন কোনো রেজাল্ট দেখতে পাচ্ছেন, ভবিষ্যতে কী করে দেখতে পাচ্ছ। আমি তোকে বেট করে বলেছি, মানে তুমি হয়তো জানো না, তোমরা হয়তো বেশিরভাগ অনেকে আমার থেকে প্রাইভেট রিডিং করাওনি, বাট আমার যারা ক্লায়েন্টস আছে তারা জানে যে আমি আমার এরকম অনেক ক্লায়েন্টসও আছে, মানে আমি এটা শোনানোর জন্য বলছি না, তোমরা হয়তো শুনে হবে হ্যাঁ শোনাচ্ছে বা এরকম কিছু, ইটস কমপ্লিটলি আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি একটা ক্লায়েন্টকে এরকমও বলেছিলাম
যে তার এমন একটা সিচুয়েশান ছিল যেখানে জিনিসটা হওয়ার কোনো চান্সই নেই। সে আমার কথা শুনে হয়তো সে কথা শুনে ভেবেছিল যে এটা পসিবল না, আপনি যেটা বলছেন এটা ইম্পসিবল। বাট আমি তাকে বলেছিলাম আপনি আমার কার্ডসটা আপনি আমার কথা বিশ্বাস করুন, যদি এটা না হবে একটা আমি আপনাকে লিখে দিতেও রাজি, আপনি আমার কথা শুনুন, যদি না হয় তাহলে আপনি আমার থেকে রিডিং করাবেন না। জাস্ট আমি এই কথাটা বলেছিলাম। আমি যেটা ফিল করি আমি সেটা বলে দিই, কারণ কি আমার কার্ডস থেকে আমি যে ফিলিংটা পাই আমি সেটা ওকে শেয়ার করতে পারবো না, সেটাই আমি বলি। হ্যাঁ, লোকে হয়তো বলবে যে হ্যাঁ এরকম তো সবাই বলে, সবার তো মেলে না, তাহলে সব যদি সব অ্যাস্ট্রোলজারই কিংবা সব ট্যারো রিডারই তাহলে সবার কথা মিলে যেত, হ্যাঁ না তা অনেকেই বলে। তো আমি যেটা ফিল করি আমি সেটা বলি। এবার তাকে আমি বলেছিলাম, সে হয়তো সেটা কখন ভেবেছে হ্যাঁ কি ফালতু বকছে, বাট সেই মাসেরই আমি তাকে টাইম লিমিটেশনও দিয়েছিলাম, কিন্তু তাকে সেই টাইম লিমিটেশনও আসতে হয়নি। সে আমাকে সেই মাসেরই শেষে এসে বলেছে হ্যাঁ আপনি যেটা বলেছেন সেটাই হয়েছে। কারণ কি আমি তো আপনাকে বলেও বোঝাতে পারবো না যে এটা কীভাবে পসিবল, বাট এটাই হয়েছে। এটা এটা একটা রিলেশনশিপে ছিল, সাউথ পোল আর নর্থ পোল, বাট সামথিং জাস্ট হ্যাপেন্ড যে আমার কথাটা পুরো সত্যি হয়ে গেছে। তো আমি এটাই বলি, আমার কার্ডস কখনো মিথ্যে বলে না। ফিউচার কেউ কখনো দেখে নিই, কিন্তু কার্ডস কিন্তু ফিউচারের আমাদের ইভেন্টসগুলোকে রিফ্লেক্ট করে। তো তুমি হয়তো শুনে হয়তো ভাববে, এখন আমি তোমাকে কেন এই কথাটা বলছি, এটা যেটা পাইন ট্রি চুজ করেছো, কারণ কি তুমি হয়তো এখন শুনে ভাববে যে হ্যাঁ এটা হতেই পারে না, ইম্পসিবল। কারণ কি আমি এখন কাজ করছি, আমি এখন এই বিজনেসটা তুমি যেটাতেই কাজ করো, এটা বিজনেস হোক কিংবা কোনো জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, হয়তো তুমি রেজাল্ট দেখতে পাচ্ছ না এখন, কারণ কি 5 অফ পেন্টিকলস এসছে। কোথাও না কোথাও তুমি ভাবছো যে হ্যাঁ আমি তো এখন এত খাটছি বাট আমি স্টিল রেজাল্ট পাচ্ছি না, তো আমি ইন ফিউচার কী করে পাবো। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি আজকে ভিডিওটা দেখে থাকো, তুমি যেটাতেই কাজ করছো এখন তুমি খুবই স্কিলফুল। তুমি এরকম না যে তুমি কাজ পারো না, কিংবা তুমি ওটাতে দক্ষ নও, কিংবা তুমি খুবই বাজে কাজ করো, তোমার আরও হাতের কাজ বাড়াতে হবে বা কিছু, একদমই নও। ইউ আর ভেরি ট্যালেন্টেড ইন দ্যাট ফিল্ড, আর তুমি খুব ভালো কাজ করো ওটাতে, বাট সামহাও তুমি ওটাতে রেজাল্ট পাচ্ছ না, কারণ কি তোমার সব কিছুতে একটা ভাগ্যের ব্যাপার থাকে, তোমার এখন ভাগ্য সাথ দিচ্ছে না। বাট আমি তোমাকে বলে দিচ্ছি, ইন ফিউচার এই জিনিসটা প্রচণ্ড লং টার্ম, ইন ফিউচার তুমি দেখতে পাবে এই জিনিসটা প্রচণ্ড সাকসেসফুল হবে, আর এটা লং টার্ম সাকসেস। এরকম না যে একবার বিজনেসটা দাঁড় করিয়ে হলো তারপরে আবার ফ্লপ খেয়ে গেল, একদম না, এরকম হবেই না। তুমি আমার কথা মিলিয়ে নিও, কারণ কি আমি যেটা ফিল করতে পারছি আমি সেটা বলছি। আর আরেকটা যদি তোমার মাথা আরেকটা তোমার এরকম মাথায় রয়েছে যে তুমি যেহেতু তোমার দেখছো এই কাজটা এই বিজনেসটা দাঁড়াচ্ছে না, কিংবা এই জবটা তুমি যেটাই তুমি ইনভেস্ট করছো, তোমার টাইমটা যেটাতে ইনভেস্ট করছো সেটা যেহেতু কাজ করছো, তোমার মাথা আরেকটাও তোমার মাথা ভাবনা আছে যেটা তুমি করতে চাও, দেখি ওটা সাকসেসফুল হবে কি না। তো স্পিরিট আরেকটা যে ভাবনা আছে সেটা কি সাকসেসফুল হবে, সেটাতে তুমি যদি এখন ফোকাস করো তাহলে কি তুমি সাকসেসফুল হবে। স্পিরিট তো এটা কার্ডসটা কেমন করে বললে আমি নিজে বুঝতে পারছি, দেখি এটা ইয়েস। তো পাইন ট্রি যারা চুজ করেছো, তোমাদের মাথায় অলরেডি আরেকটা জিনিস রয়েছে, তোমাদের মাথায় আরেকটা থটস রয়েছে যে আমি আরেকটা, যেহেতু তোমার এখন এই বিজনেসে তুমি অনেকটা সাকসেস দেখতে পাচ্ছ না, তুমি যে রেজাল্টটা চাও সেটা তুমি পাচ্ছ না, ওই জন্য তোমার মাথায় আরেকটা থটস রয়েছে, তুমি ভাবছো সেটা করবে কি করবে না। তাহলে স্পিরিট তোমাকে বলছে হ্যাঁ ইউ ক্যান গো ফর ইট, কারণ কি এটাও তোমার সাকসেসফুল হবে। ইউ গাইজ আর ভেরি ট্যালেন্টেড পিপল, পাইন ট্রি যারা চুজ করেছো তোমরা খুবই ট্যালেন্টেড, আর তোমরা খুব দক্ষ, আর তোমরা যে কাজটা করো খুব পারফেকশনিস্ট এমন একটা পার্সন। তোমরা সব কিছু একদম যেটাই করো সেটা খুব বেস্টভাবে করো। তো তোমরা এই সেকেন্ড যে আরেকটা অপশান চুজ করছো সেটাতে গেলেও তোমরা খুবই সাকসেসফুল হবে। আর এটা একটা সোলমেট কার্ড, তো এটা বলাই যেতে পারে এটাও তোমার লাইফ পারপাসের মধ্যে পড়ে। এই বিজনেসটা করা কিংবা এই প্রফেশনে যাওয়া, এটাও তোমার ভাগ্যে রয়েছে, এটা বলা যেতে পারে। তো হ্যাঁ, তুমি এই প্রফেশনটাও দেখতে পারো, দুটো প্রফেশনেই তোমার সাকসেস দিচ্ছে, একটা একটু দেরিতে, আর একটা হয়তো এই প্রফেশনটা হয়তো কিছুদিনের মধ্যেই তোমার সাকসেস দেবে। দেখি সেটা আরেকবার স্পিরিট, এই প্রফেশনটার ব্যাপারে আর কিছু। হ্যাঁ, ইন ফিউচার এটা খুব লং টার্মে যাবে, দুটো প্রফেশনে দুরকমভাবে সাকসেসফুল হবে। তুমি চাইলে এখন সেটা তোমার আপর, তুমি কোনটা করতে চাও, কিন্তু দুটোরই আমি আউটকাম বলে দিচ্ছি। একটা হচ্ছে এই যে যেটা তুমি কাজ করছো এটাতে তুমি খুবই সাকসেসফুল হবে, বাট এটা একটু এই বিজনেসটা একটু দাঁড়াতে টাইম লাগবে, বাট যেটা তুমি আরেকটা মাথায় রেখেছো ওটা তুমি করলে কিন্তু তুমি সাকসেস পেয়ে যাবে। আমার মনে হচ্ছে না এটাতে অত টাইম লাগবে, তো আমি এটা দেখছি। হ্যাংড ম্যানটা কেন স্পিরিট,
এই তুমি এখন হয়তো তোমার কেরিয়ারে খুবই ল্যাক অফ মোটিভেশন পাচ্ছ, লাইক কোনো কাজ করার কোনো ইচ্ছা নেই, যেহেতু তুমি এখন তোমার ইচ্ছা মতো রেজাল্ট পাচ্ছ না, তুমি যেটা চাও, তুমি যেই রেজাল্টটা দেখতে চাইছো সেটা তুমি পাচ্ছ না, তুমি খেটে যাচ্ছ বাট তুমি রেজাল্ট পাচ্ছ না। তো এখন যদি তুমি অন্য একটা কোনো প্রফেশন, যেহেতু তুমি স্টাক ফিল করছো তোমার লাইফে খুব, হয়তো তুমি এখন এই প্রফেশনটা চুজ করলে তুমি চট করে সেটা সাকসেস দেখতে পাবে। তো তুমি যদি চাও তুমি কিন্তু এই প্রফেশনটা স্টার্ট করতে পারো, যেটাই তোমার মাথায় রয়েছে, কারণ কি এটাতে আমি দেখতে পাচ্ছি এটাতে তুমি চট করে সাকসেস পেয়ে যাবে, একটু করলেই তুমি সাকসেস পেয়ে যাবে। আর এটা ডিভাইনই তোমাকে এই বুদ্ধিটা মাথায় দিয়েছে যে হ্যাঁ না, ইউ ক্যান গো ফর দিস পাথ, কারণ কি এটা তোমার আছে, ভাগ্যতে আছে। তুমি এখন একটু স্টক ফিল করছো, যেহেতু তোমার তুমি যেটাতে কাজ করছো সেটা তুমি রেজাল্ট দেখতে পাচ্ছ, স্পিরিট এটাই বলছে তোমার মাথায় যে আরেকটা আইডিয়া রয়েছে ওটাতেও তুমি কাজ করলে তুমি সঙ্গে সঙ্গে চট করে রেজাল্ট দেখতে পাবে। হ্যাঁ, এই যে 8 অফ পেন্টিকলস এটাও তোমার জন্য, বাট এটাতে একটু টাইম লাগবে। আর অন্য যেটা রয়েছে মাথায় সেটাতে ততটা টাইম লাগবে না, বাট হয়ে যাবে, ওটাও সাকসেসফুল হয়ে যাবে। আর সেকেন্ড যে আইডিয়াটা রয়েছে সেটাতে মনে হয় একটু অনেকজন মিলে হয়তো এই কাজটা করতে হতে পারে, কারণ কি 3 অফ পেন্টিকলস রয়েছে। তো কোথাও না কোথাও একটা কোলাবোরেশন আমি দেখতে পাচ্ছি সবাই মিলে। এপ্রিল মাসে তোমাদের জন্য স্পেসিফিকভাবে অনেক ইভেন্টস আসছে, অনেক বড় ইভেন্টস। তো একটা দিক থেকে দেখতে গেলে তোমার লাইফে একটা বড় বিগ চেঞ্জ আসছে, তোমার এই টাওয়ার মুভমেন্ট, এই বাজে সময় থেকে তুমি বেরিয়ে আসছো। আর একটা হচ্ছে তুমি তোমার কেরিয়ার ফিল্ডে তুমি হয়তো এই নতুন আরেকটা যে বললাম না, আরেকটা যে বিজনেস কিংবা আরেকটা যে কেরিয়ার অপশন তোমার রয়েছে সেটাতেও তুমি কাজ করতে পারো। আমি বলেই দিলাম যে এটা খুব কাজ করলেও তুমি খুব সাকসেসফুল হবে। তো দুটোতেই খুব সুন্দর আসছে, একটা নিউ বিগিনিং স্টার্ট হতে চলেছে তোমার লাইফে এপ্রিল মাসে। খুব 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 ভালো রিডিং, খুব পজিটিভ একটা ফিলিং আসছে যে খুব ভালো একটা, তুমি খুব হ্যাপি থাকবে সব কিছুর ক্ষেত্রে। একটা মানুষ সবাই এত কেন টাকা পয়সা অর্জন এত কেন মানুষ ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে চায়, সবাই চায় একটু হ্যাপি থাকবো, একটা ভালো মতো লাইফ লিড করবো। তো এপ্রিল মাসে তুমি খুব হ্যাপি থাকবে, সে তোমার কেরিয়ারে তুমি কোন ডিসিশন নাও ডাজন্ট ম্যাটার শিখে, বাট তুমি ভিতর থেকে হ্যাপি থাকবে, তোমার মেন্টাল পিস থাকবে খুব লাইফে। খুব সুন্দর রিডিং। এস অফ সর্টস, ক্ল্যারিটি আসবে। এই যে এতদিন যে তুমি এপ্রিল মাসে আগে অবধি তুমি যে দোনোমনো করছিলে যে কেরিয়ারে কী করবো, এটা করলে সাকসেস পাবো নাকি ওটা করলে সাকসেস পাবো, একটা বাজে সিচুয়েশন ছিল রিগার্ডিং এটা, যে কোনো ক্ষেত্রে এই টাওয়ার মুভমেন্টটা কিসের সেটা এখনও বোঝা গেল না, বাট তোমার এপ্রিল মাসের আগে অবধি একটা বাজে সিচুয়েশন থাকতে পারে, সেটা কেরিয়ার নিয়ে হতে পারে কিংবা ফ্যামিলি লাইফ কিংবা লাভ লাইফ, যেটাই হোক কিছু একটা নিয়ে তোমার খুব বাজে সময় কেটেছে এপ্রিল মাসে আগে অবধি, সেটা তোমার টাটা বাই বাই হয়ে যাবে। নিয়ে তুমি তোমার নিজের লাইফে একটা ক্ল্যারিটি পাবে, তুমি কোন দিকে যেতে চাও, কী করতে চাও, সব বিষয়ে একটা ক্ল্যারিটি পাবে, আর সেদিকে তুমি এগোতে থাকবে আর খুব হ্যাপি থাকবে। গ্রোথ আসবে তোমার লাইফে, যেটা তোমার আগে ছিল না। এপ্রিল মাসের আগে অবধি তোমার লাইফে গ্রোথ ছিল না, তুমি একটা জায়গায় স্টাক হয়ে আটকে ছিলে। তো এপ্রিল মাসে তোমার লাইফে গ্রোথ আসবে, তুমি অনেক হ্যাপি থাকবে, হ্যাপি ফিল করবে। আর পেজ অফ ওয়ান্স, পেজ অফ সর্টস, একটা মোটিভেশন আসবে তোমার লাইফে। তুমি এতদিন এপ্রিল মাসের আগে অবধি তুমি খুব মোটিভেশন ছিল না তোমার লাইফে, তুমি কী করবে মনে হতো দিন রাত বসে থাকি, একটা লেজিনেস ছিল তোমার মধ্যে, একটা কাজ করার উদ্যম ছিল না, কোথাও যেন একটা মোটিভেশনের অভাব ছিল। কিন্তু এপ্রিল মাসে তুমি একদম সমস্ত কিছু তোমার মাথায় বসিয়ে নেবে যে আমি কোন দিকে যেতে চাই, কোন কেরিয়ার চাই, এখন আমি খুব হ্যাপি, আমি লাইফে এটা চাই, এটা আমাকে পেতে হবে, এটা আমার গোলস, সব কিছু সাজিয়ে নিয়ে জাস্ট গো ফর ইট। এপ্রিল মাসটা তোমাদের জন্য খুব 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 লাকি আর খুব ভালো হতে চলেছে। পেজ অফ ওয়ান্স, খুব গ্রোথ আসবে তোমার লাইফে, ইটসেলফ তুমি খুব হ্যাপি থাকবে। একটা মানুষ যখন খুব হ্যাপি থাকে না, তখন দেখবে তার প্রত্যেকটা ডিসিশন খুব ভালো হয়, কারণ কি সে তার স্টেট অফ মাইন্ডটা তার ভালো, সে তার সুস্থ মস্তিষ্ক দিয়ে সে সমস্ত ডিসিশন নিচ্ছে। এই জন্য আমি বলি না যে রাগের মাথা কোনো ডিসিশন নেবে না, কারণ তার স্টেট অফ মাইন্ডটা ঠিক থাকে না যখন মানুষের রাগ হয়, তখন সেই জন্য সে ঠিক ডিসিশন নিতে পারে না। কিন্তু এপ্রিল মাসে তুমি যা ডিসিশন নেবে, তুমি একদম ঠিক ডিসিশন নেবে, কারণ কি তোমার স্টেট অফ মাইন্ডটা খুব হ্যাপি থাকবে, তুমি নিজেতে খুব খুশি থাকবে। ম্যাজিশিয়ান, তুমি তোমার নিজের লাইফ তুমি নিজে ক্রিয়েট করবে এপ্রিল মাসে তুমি তোমার নিজের লাইফ নিজে ক্রিয়েট করবে। কীভাবে ক্রিয়েট করবে? তুমি এত সুন্দর সুন্দর ডিসিশন নেবে নিজের লাইফে, যেগুলো আমি বলে দিলাম তো, ইটসেলফ তোমার লাইফে অনেক প্রসপ্যারিটি নিয়ে আসবে, অনেক হ্যাপিনেস নিয়ে আসবে। তুমি যেসব ডিসিশন নেবে তোমার লাইফে এপ্রিল মাসে, সেগুলো হবে তোমার লাইফের বেস্ট ডিসিশনস। ওই ডিসিশনগুলোই তোমার লাইফের ফিউচার চেঞ্জ করে দেবে।
খুব সুন্দর রিডিং পাইছি, জানি না কতটা মিলছে, প্লিজ কমেন্ট সেকশনে জানাও। কারণ কি এপ্রিল মাস তোমাদের তোমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে এপ্রিল মাসের পরে, আমি লিটারালি বলে দিচ্ছি তোমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। কারণ কি তোমরা হয়তো এখন ভাববে আমার রিডিং শুনে যে হয় না যে হ্যাঁ কী বলছে, আমার তো লাইফে এখনও অব্দি কিছু ভালোই হয়নি, ফাইন্যান্সিয়ালি আমি একদম স্টেবল নই, আমি হয়তো কিছু ইনকাম করি না, আমি একদম কিছুই করি না, আমি যেটা চাই সেটা হচ্ছে না, বিজনেস দাঁড় করতেছি, বিজনেসে খাটি। ট্রাস্ট মি এপ্রিল মাসে তোমার সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে। আর তুমি যদি চাও যে এখন হয়তো তোমার যে বিজনেসটা কাজ করছে না, তো সাইডে তুমি আরেকটা তোমার মাথায় কিছু আছে, ডোন্ট এরকম ভেবো না যে নিজেকেই নিজে বুঝতে চাইছো না। কারণ কি তোমার 4 অফ পেন্টিকলস দিচ্ছে, কোথাও না কোথাও তুমি এই জিনিসটাকে আটকে রাখতে চাইছো। এই যে 8 অফ পেন্টিকলস, যেটাতে তুমি কাজ করছো, তুমি ভাবছো হ্যাঁ আমি এটাতেই সাকসেস পাবো, তো আমি অন্য কিছু করবো না। তোমার মাথায় আরেকটা আইডিয়া আছে, যেটাতে তুমি যদি সেটা মানে যে আইডিয়াটা রয়েছে, সেই আইডিয়াটা যদি তুমি কাজ করো, তাহলে কিন্তু তুমি চট করে সাকসেস পেয়ে যাবে। আমি বলছি না তোমাকে এইটা ছেড়ে দিতে, তুমি দুটোই একসাথে ব্যালেন্স করতে পারো। তুমি এখন ফার্স্টে তুমি এটাতে কাজ করে নাও, তো এটাতে সাকসেস পেয়ে গেলে তুমি আবার এটাতে ফোকাস করবে। বাট ইটস আপ টু ইউ। আমি বলে দিলাম দুটোই তোমার সাকসেস আছে, একটাতে একটু দেরিতে, একটাতে একটু কাছে, তাড়াতাড়ি, তোমার ইচ্ছা। কিন্তু এপ্রিল মাস ওভারঅল তোমাদের জন্য খুব সুন্দর। আর তুমি এপ্রিল মাসে যেসব ডিসিশন নেবে, সেই ডিসিশনগুলো তোমার লাইফ চেঞ্জ করে দেবে, আই ক্যান বেট ইউ। কারণ কি তোমার এপ্রিল মাসে যে প্রেডিকশনস আসছে, খুবই সুন্দর একটা লাইফ, হ্যাপি লাইফ তোমার থাকবে এপ্রিল মাসে। আর তুমি এপ্রিল মাসে যেসব ডিসিশন নেবে, আর ডিসিশন তুমি নেবেই, কারণ কি এপ্রিল মাসে এগুলো তোমার ডেস্টিনিতে রয়েছে। আমি জাস্ট এগুলো বলে যাচ্ছি, এরকম না যে তোমার ওপর রয়েছে, মানে তুমি চাইলে নাও করতে পারো, এরকম না, তুমি নেবেই। আর এই ডিসিশনগুলোই তোমার লাইফ চেঞ্জ করে দেবে। আর কিং অফ কাপস, তুমি খুব ইমোশনালি হ্যাপি হবে। এই যে ডিসিশনগুলো নেবে, সেটা কেরিয়ার হতে পারে, জেনারেল লাইফে হতে পারে, যাই ডিসিশন নেবে তুমি পরে খুব প্রাউড ফিল করবে এই ডিসিশনগুলো নিয়ে। কারণ কি তুমি ইউ উইল ফিল লাইক ইয়েস আই মেড দ্য রাইট ডিসিশন। তুমি এরকম ভাববে না যে কী ভুল করলাম, এটা না করলে ওটা করলে ভালো হতো। তুমি যা ডিসিশন নেবে এপ্রিল মাসে, ইউ উইল ফিল লাইক ইয়েস আই মেড দ্য রাইট ডিসিশন, বিকজ দ্যাট ডিসিশন ইট চেঞ্জ মাই লাইফ। তো তুমি এটা ভাববে না যে আমি ভুল ডিসিশন নিয়েছি, এটা না করলে ভালো হতো। তুমি যেই ডিসিশনটা নেবে সেটা তোমার লাইফ চেঞ্জ করে দেবে। আর তুমি পরে গিয়ে এটা ফিল করবে যে ইয়েস আমি ঠিক কাজ করেছি, আমি একদম পারফেক্ট ডিসিশন নিয়েছি। নাইট অফ কাপস, ইন ফিউচার খুব 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 ভালো লাইফ আসতে চলেছে তোমার, খুবই প্রসপেরাস, খুবই সুন্দর একটা লাইফ, যেখানে তুমি ইমোশনালি খুব হ্যাপি থাকবে। এরকম না যে তুমি কারি টাকা ইনকাম করলে, বাট স্টিল ইউ আর নট হ্যাপি ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট। তো এরকম লাইফ থাকা বেকার। কারণ কি তুমি যখন নিজের ভিতর থেকে হ্যাপি ফিলিং করবে না, তো সেখানে লাইফে মেন্টাল হ্যাপিনেস, আমি বলে দিচ্ছি মেন্টাল হ্যাপিনেস মেন্টাল পিসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কারণ কি এই জিনিসটা না থাকলে তুমি শত কোটি টাকা থাকলেও তুমি কোনো জায়গায় দেখবে তুমি হ্যাপি থাকতে পারবে না। তো তোমার ইন ফিউচার তোমার লাইফে খুব হ্যাপি থাকবে তুমি, আর খুব সাকসেসফুল হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সাকসেসফুল তুমি হবেই, বাট এমনি তো তোমার মাইন্ডে খুব হ্যাপিনেস থাকবে, হ্যাপি স্টেট থাকবে তোমার। এমপ্রেস, ইন ফিউচার তুমি খুব লাক্সারিয়াস লাইফ লিড করবে। আর এই লাইফটা তুমি ডিজার্ভ করবে, কারণ তুমি এপ্রিল মাসে যে চেঞ্জেসগুলো আনবে, এই চেঞ্জেসগুলোই তোমার লাইফে তোমাকে দাঁড় করাবে। মানে এটা বলা যেতেই পারে এপ্রিল মাসে তুমি তোমার কেরিয়ারের সবথেকে বিগেস্ট ডিসিশনস নেবে, এই ডিসিশনটাই তোমার লাইফ চেঞ্জ করে দেবে, একদিক থেকে এটা বলা যেতেই পারে। আর এই ডিসিশনটা মেক করার সাথে সাথে তুমি তোমার লাইফে চেঞ্জেস দেখবে। কারণ কি এই চেঞ্জেসগুলো তুমি খুব তাড়াতাড়ি, আমি বললাম না তোমার মাথায় আরেকটা বিজনেস আইডিয়া আছে, ওই বিজনেস আইডিয়াটা তুমি যদি কাজ করতে পারো, তুমি দেখবে সঙ্গে সঙ্গে রেজাল্ট। তো তুমি সঙ্গে সঙ্গে সেই আইডিয়াটা যে তুমি ঠিক করেছো তার রেজাল্ট দেখতে পাবে। কারণ কি এতদিন তুমি দেখছো তুমি খেটে যাচ্ছ, বাট ইউ আর নট গেটিং দ্য রেজাল্ট। বাট এপ্রিল মাসে তুমি যে ডিসিশনটা নেবে, তুমি সঙ্গে সঙ্গে তার রেজাল্ট দেখতে পাবে। তুমি দেখবে তুমি যে ডিসিশন নিয়ে কাজ করছো, তোমার বিজনেস কত তাড়াতাড়ি জমে গেছে, কত তাড়াতাড়ি তুমি সাকসেসফুল হয়ে গেছো। ইয়েস, ইউ উইল বি আ ভেরি সাকসেসফুল পারসন ইন ফিউচার। তোমার মাথায় যদি কোনো সময় ডাউট হয় না যে আমি সাকসেসফুল হবে কি হবে না, জাস্ট আমার এই ভিডিওটা দেখে নেবে, আমি তোমাকে বলে দিচ্ছি তুমি ইন ফিউচার খুব 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 সাকসেসফুল হবে, এটা তোমার ডেস্টিনিতে আছে। সো গাইস প্লিজ চিল, অত ভয় পাওয়ার কিছু নেই, তোমার ডেস্টিনিতে লেখা আছে তুমি সাকসেসফুল হবে। কে কী বলেছে তোমাকে, কোন জ্যোতিষ কী বলেছে, জাস্ট ফরগেট, জাস্ট ভুলে যাও। কোন জ্যোতিষী তোমাকে কী বলেছে যে হ্যাঁ তুমি সাকসেসফুল হতে পারবে না, ফরগেট ইট। আমি যেটা বলছি তুমি আমার কথা শোনো, তুমি সাকসেসফুল হবে তোমার লাইফে, আমি তোমাকে লিখে দিচ্ছি তোমার ডেস্টিনিতে আছে তুমি সাকসেসফুল হবে।
জাস্ট তুমি তোমার লাইফে তুমি ডিসিশনটা এপ্রিল মাসে যে ডিসিশনটা তুমি নেবে, ইটস আ বিগ চেঞ্জ, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, একটা নিউ বিগিনিং স্টার্ট হবে। মানে আমি কীভাবে বোঝাবো বুঝতে পারছি না পাইলজি তোমাদেরকে, মানে তোমাদের তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে এপ্রিল মাসের পর। হ্যাঁ, তুমিও তো ভাববে যে একেবারে চেঞ্জ হবে সেটা না তো, বাট তুমি ডিসিশনটা নিয়ে জিনিসটার প্লট চেঞ্জ করে ফেলবে। তুমি যে এতদিন যে একটা কেরিয়ারে রয়েছো, এই কেরিয়ারটার প্লটটা পুরো চেঞ্জ করে দিয়ে তুমি অন্য একটা ভালো সাকসেসফুল কেরিয়ার দিকে চলে যাবে। আর তুমি খুব তাড়াতাড়ি এই রেজাল্টটা দেখতে পারবে। তুমি যে বিজনেসে ইনভেস্ট করবে কিংবা যে নতুন যে কেরিয়ারে যাবে তার রেজাল্টটা তুমি খুব তাড়াতাড়ি দেখতে পারবে। তো ওভারঅল খুব 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 সুন্দর একটা রিডিং, খুব পজিটিভ রিডিং। জানি না কতটা মিললো পাইলসির সাথে, মানে আমি এতটা পজিটিভিটি পাচ্ছি তোমাদের এই ব্যাপারটা বলে, মানে আমি বলে বোঝাতে পারছি না। তো হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। জানি না কতটা মিললো পাইলসি। যদি মিলে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য লাইক বাটন, প্রেস দ্য বেল আইকন, সো দ্যাট যখন আমি নতুন নতুন ভিডিও দেবো তখনই তোমাদের মানে তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর এটা আমাকেও এনকারেজ করবো তোমাদের জন্য আরও ভিডিও বানাই। হ্যাঁ, আর প্লিজ 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 কমেন্ট করো পাইলজি। জানি না কতটা মিললো, যা মিলেছে যতটা মিলেছে আমি সবসময় বলি মিলতেই হবে এমন কোনো কথা নেই। সবার জন্য হয়তো এটা ভিডিওটা নাও হতে পারে, এটা একটা জেনারেল রিডিং, বাট যাদের কারো না কারোর সাথে অবশ্যই মিলবে, বাট যাদের সাথে মিলেছে, কারোর সাথে যদি নাও মেলে, বাট তোমরা যদি কেউ পাইলজি চুজ করে থাকো প্লিজ কমেন্ট সেকশনে সেটা বললেও হবে। জাস্ট লেট মি নো যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তো প্লিজ কমেন্ট করে জানিও, এটা আমাকে খুব এনকারেজ করে, এই জন্য আমি বলি, মানে কি আমার মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও কেউ দেখতে চাইছে, এটা আমাকে এনকারেজ করে তোমাদের জন্য ভিডিও বানাতে। সো হ্যাঁ, এটাই ছিল আজকে ভিডিও পাইলজি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর এটা আমাকেও এনকারেজ করে। আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই পাইলজি।